चलिए शुरू किया जाए। नमस्कार नमस्कार नमस्कार। আজকের যাত্রাপালা, টুডেজ ড্রামা উইল স্টার্ট। ক্যাপাসিটর লেকচার 5 ডিসকাশন। কিরে 5 হয়ে গেছে? তুই কি 5 দেখেছিস? অল্প কতটুকু দেখলি? আচ্ছা আচ্ছা, বেশ। কালকে তো ক্লাস হচ্ছে না, তাহলে কালকে কমপ্লিট করে নিও। ভগবান কিন্তু সুযোগ দিচ্ছে। আগের ক্লাস মিস হয়েছে, কালকে অফ থাকছে, কালকে আমি থাকছি না একটু কাজে। তো কালকে তাহলে তৈরি করে নিও পড়ার টাইমেই, তোমরাও রিভাইজ করে নিও। আর সানডে কিন্তু এক্সাম আছে, মাথায় রেখে। সানডে টেস্ট রয়েছে, তাই তো? কম্পালসারি সবার জন্য। প্রথমে মনে হয় ইসিএফ আছে, ইসিএফ পরপর বোধ হয় 2 উইকস আছে। ফুল ইসিএফ 25 মার্কসের এক্সাম হবে। ভ্যারিয়েশনস অফ কোয়েশ্চেন্স থাকবে, আমি নিজেও জানি না কি কি ভ্যারিয়েশনস আছে, বিভিন্ন সেটে বিভিন্ন ভ্যারিয়েশনস আছে। শর্ট কোয়েশ্চেনই থাকবে, এমসিকিউ থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচ দ্য ফলোইং, অ্যাসারশন, রিজনিং, ওয়ান অর মোর অপশন কারেক্ট। ঠিক আছে, চলো আজকে স্টার্ট করি তাহলে। স্যাটারডে, হ্যাঁ স্যাটারডে নর্মাল যেমন হচ্ছে, স্যাটারডে নর্মাল হবে, একদম নো টেনশন। চলিয়ে লেকচার নাম্বার 5 ডিসকাশন হয়ে গেছিল, তাই তো? লেকচার নাম্বার 5 এর এত কিছু আমরা ডিসকাস করে ফেলেছি, অনেক কিছু। নাও দ্য কোয়েশ্চেন ইজ, লাস্টে কিছু কোয়েশ্চেন হোমওয়ার্ক ছিল, তারপর কোয়েশ্চেন প্র্যাকটিস করছিলাম। আমরা পুরনো যা যা টপিক পড়েছি তার উপর কোয়েশ্চেন ডিসকাশন হচ্ছিল। সেখানে এই কোয়েশ্চেনটা হোমওয়ার্কে ট্রাই করেছিস, হোমওয়ার্ক গুলো? তো দিস ওয়াজ দ্য ফার্স্ট হোমওয়ার্ক। এর আগেরটা ডান হয়ে গেছে। এটা এই টাইপের সাম আমরা আগে করেছি। ইফ দিস পয়েন্ট ইজ এ, দেন দিস পয়েন্ট ইজ অলসো এ। এই পয়েন্টটাও এ বোঝাচ্ছে, এই পয়েন্টটাও এ বোঝাবে। দেখো এখান থেকে এখানে যাবার জন্য কোনো রকম রেস্ট্রিকশন নেই, নো বাধা ইজ দেওয়ার। দিস পয়েন্ট বি, হ্যাঁ এক্স্যাক্টলি দিস পয়েন্ট বি, সো দিস পয়েন্ট ইজ অলসো বি। ট্রাভেল করে এই পয়েন্টেরও পোটেনশিয়াল বি হবে। মানে এখানে যদি 5 ভোল্ট চিন্তা করো, সো দিস পয়েন্ট উইল বি 5 ভোল্ট, দিস পয়েন্ট উইল বি 5 ভোল্ট। ফর এক্সাম্পল এ এ এ পয়েন্টগুলোর 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট সেম থাকবে, বাকিগুলোর ধরো 10 10 10 এরকম ভাবে সেম থাকবে। বি যদি 10 হয় তাহলে প্রত্যেকটা বি তে 10 ভোল্ট করে থাকবে। তাহলে এ আর বি এর মধ্যে চেয়েছে, খুবই ইজি ব্যাপার, খুবই ইজি ব্যাপার। এখানে এ আছে, এখানে বি আছে। প্রথম যে ক্যাপাসিটরটা কার কার মধ্যে আছে? প্রথমে যেটা সি, প্রথম যেটা সি আছে এ আর বি এর মধ্যে আছে, তাহলে এ আর বি এর মধ্যে একটা সি বসিয়ে দিলাম। তারপরের সিটা এ আর বি আর বি আর এ একই ব্যাপার, সেটাও লাইক দিস। তারপরেরটা আবার এইভাবে সার্কিটটাকে ছোট করে নেওয়া গেল, এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইট ইজ নাথিং বাট আ প্যারালাল কম্বিনেশন, তাই তো? প্যারালাল কম্বিনেশনের সার্কিট, তাহলে এর সি হবে সবগুলো। ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ লাইক দিস, এ বি সি ইকুইভ্যালেন্ট। তাহলে অ্যান্সার হো হো হো, সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 3C, সি ইকুইভ্যালেন্ট 3C। বুঝলে? আরে খাও, কোনো অসুবিধা নেই। ওই সেই আগের দিন কথা হয়েছিল সিঙ্গারা ট্রিট হবে, তাহলে তোরা সিঙ্গারা নিয়ে শেষ, সবাই মিলে খাবো আমরা, চিন্তা নেই। আমি একটু অল্প নিয়ে নিচ্ছি, এমনি আমি তেলের জিনিস কম খাই, বলে দিয়েছিলাম হঠাৎ করে। আরে খা না, তোরাও খা। অনিশা তুই তো নেই, আজকে সিঙ্গারা পার্টি হচ্ছে, তোর নাম করে আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তোরা খা, লজা পাস না।
দাঁড়া হাত ধুয়ে আসি। বোঝো, চিয়ার্স। তোরা খাবি না? মা বারণ করেছে বাইরের জিনিস খেতে। ছোটবেলা থেকে মা বলতো না, বাবা একটু রেস্ট নিয়ে নে, এখন সিঙ্গারা পার্টি চলছে, আমি একদিন ট্রিট দেবো এখন সিঙ্গারা, যদি মনে থাকে। হুম, তাই? কোন দোকান থেকে? ব্যাংকের পাশে? অ্যাক্সিস ব্যাংকের এটিএম, ক্যাসিনোর পাশে। নাইস। চলো সেই আনন্দে পরের সামটা যারা পড়তে পারোনি এবার পড়ে নাও। এ আর বি চেয়েছে, কার? সেল ক্যাপাসিটার। পুরো দেখো, মাঝখানের ডিফারেন্সটা দেওয়া আছে, মানে বি মাইনাস এ দেওয়া আছে। কোশ্চেনটা পড়ে ইকুয়েশন কি দাঁড়াবে বলো তো? 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। সেকেন্ড লাইনটা পড়ো। হুম, এখন জল খাস না, তেল খেয়ে 15 মিনিট পরে খাবি। দেখো, মাঝখানে কোটিনটা দেওয়া আছে, খেয়াল করেছো? থিকনেস অফ এয়ার, এই জায়গায় এয়ার আছে। The thickness of air layer between two coatings of a conductor. দুটো কোটিং আছে, মাঝখানে এয়ার এর থিকনেস বলা আছে, মানে ওটাই তো অ্যাকচুয়ালি বি মাইনাস এ। এয়ার আছে না, এয়ার কতটুকু জায়গায় আছে? বি মাইনাস এ। এর যে ক্যাপাসিটেন্স, এর ক্যাপাসিটেন্স সি কত হয়? সি কত হয়? याद आया क्या ছিল? The capacitor has same capacitance as the sphere of atomic diameter. তাই তো? এটা মিটারে আছে, সেন্টিতে করলে বেটার হবে, কারণ এখানে সবই সেন্টি আছে। তাহলে বলো সেন্টিতে কিভাবে করব? মিটার থেকে সেন্টিমিটার। বাবারে বাবা, আরে ভাই মিটার আছে, সেন্টিমিটারে নিয়ে যাবো, কত দিয়ে কি করবো? -2 বলছে, 100 দিয়ে গুণ, এটা 120 মিটার হয়ে যাবে। 100 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। আচ্ছা, সেন্টিমিটার এরকম হয়। 4 পাই এপসাইলন নট আর, বল। ও সেন্টিমিটার, 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 সিএম। আচ্ছা, সেকেন্ড লাইনটা ক্লিয়ার? সেকেন্ড লাইনে কি বলেছে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এই যে স্পেরিক্যাল ক্যাপাসিটর, ক্যাপাসিট্যান্স, দ্য ক্যাপাসিটর হ্যাজ দ্য সেম ক্যাপাসিট্যান্স,
কার কার সাথে সেম, স্ফিয়ার অফ ডায়ামিটার দিস, তার মানে সি ইকুয়ালস টু সি ড্যাশ, তাহলে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর। কারেক্ট, ভালো ব্যাপার। এইবারে কি চেয়েছে দেখো, কি চেয়েছে, ফাইন্ড দ্য রেডি অফ ইটস সারফেসেস, মানে বি আর এ চেয়েছে, বি মাইনাস এ করলে কত হয় 2, বাকি যদি পরেরটা পারো তো ভালো, নাহলে জয় মাতা দি, জয় মাতা দি এ আর বি এর মধ্যে করে নিতে পারো, ম্যাচ করে যাবে। যদি ক্যালকুলেশন করো ব্যাপারটা এরকম দাঁড়াবে, খেয়াল করো এ বি বাই বি মাইনাস এ কত হচ্ছে 2 আছে, আর দেখো 60 পেয়ে গেছি, তাই না? ইয়েস, তাহলে এ ইকুয়ালস টু 120 বাই বি করে দাও, কোথাও কাজে লেগে যাবে। এক্স্যাক্টলি 10 আর 12ই হবে, ঠিকই বলেছে, কারণ মাল্টিপ্লাই করলে 120 দাঁড়াচ্ছে, একদম ঠিক কথা বলেছে। বাট তাও আমরা বোর্ডের খাতিরে পুরোটা করে রাখি। দেখো বি মাইনাস এ ইকুয়ালস টু 2 বলা আছে, তাই তো, বি মাইনাস এ 2 বলা আছে, এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে কি করলাম, বি মাইনাস এ তার হোল স্কোয়ার করলাম, তাই তো আসবে। আর এইটা এ মাইনাস বি যদি তার হোল স্কোয়ার করি, এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এবি, বল সমদ্বীপ কখনো, ঠিক আছে তো, এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার মাইনাস 4 এবি, তো মাইনাস 2 তো ফেরত চলে আসলো, এটাও তাই করলাম, হ্যাঁ এক্স্যাক্টলি এটাও তাই করলাম, মাইনাস আছে প্লাসে নিয়ে গিয়ে 4 দিয়ে করে দিলাম, তাহলে বি প্লাস এ তার স্কোয়ার ইকুয়ালস টু 4 প্লাস 4 ইন্টু কত হচ্ছে, এবি কত আছে 120 আছে, তাই তো, এবি আছে 120, তাহলে এটা করতে লাগছে না, এবার যেরকম বিটা ওখানে বসাবো ওটা ছাড়াই হয়ে যাচ্ছে। তাহলে और बी प्लस ए रूट ऑफ কত বলো, 240 প্লাস 4 244 কি, না সরি ইয়েস 484 হবে, কারণ 480 হচ্ছে ওটা, 484 কার টেবিলে যায়, 22 এর টেবিলে যায় কি না, 22 এর টেবিলে যায় না, 22 হবে, হ্যাঁ 22 এর টেবিলে যায় তো, ইয়েস 22 এর টেবিলে যায়, ইয়া 22 2 দুগুণে 4 না, তাহলে 22 দাঁড়াচ্ছে, না হবারই কথা 10 প্লাস 12 নাও এগেইন আমরা কিন্তু অলরেডি জয়েন্ট পারপাসে অ্যান্সার বলে দিয়েছি যে 120 দাঁড়াচ্ছে, তার মানে 10 আর 20 হবে, কঙ্কনা বুঝলি, 10 আর 12 হবে, এরপরটা আমাদের এক্সট্রা স্টেপ বোর্ডসের লেখা পরীক্ষার জন্য। তাহলে বি মাইনাস এ প্লাস বি প্লাস এ করে দে, দুটো প্লাস করে দে, তাহলে 2 প্লাস 22, তাহলে 2b ইকুয়ালস টু 24, ইয়েস, তাহলে বি হচ্ছে 12 সেন্টিমিটার, দাস বি মাইনাস এ বা যে কোনো একটা করলেই হবে, বি মাইনাস এ ইকুয়ালস টু কত 2, তাহলে 12 মাইনাস স্মল এ ইকুয়ালস টু 2, তাহলে এ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, ক্লিয়ার একদম, শাবাশ, কিরে মনীষা ক্লিয়ার একদম, ভেরি নাইস, এই দুটোই ছিল হোমওয়ার্ক, বুঝলে। লেকচার নাম্বার 6 স্টার্ট হবে, ক্যাপাসিটরের 8খানা লেকচার, লেকচার নাম্বার 6টা আমরা ক্যাপাসিটরের জন্য
এই ক্লাসে লাস্ট করব, নেক্সট ক্লাস থেকে কারেন্ট শুরু হবে। তাহলে 7-8টা কি হবে, কারেন্ট না করলে 7-8টা পারা যাবে না, ফুল লিঙ্কড। কারেন্টে কারশফ ল, মানে যতক্ষণ না কারেন্ট কমপ্লিট হবে ক্যাপাসিটর 7-8 করা যাবে না, ছুতেই পারবো না, ফুল কারশফ ল লাগবে। আমরা তো কারশফ ল আমি অল্প করে পড়েছি, মনে আছে ক্যাপাসিটরে? ওই জন্য অনেক জায়গায় বিশেষ করে কোটাতে আরে কারেন্ট আগে পড়িয়ে নেয়, ইসিএফ পড়ায়, ইপি পড়ায়, কারেন্ট পড়ায়, দেন ক্যাপাসিটর পড়ায়। যাই হোক, চলো আমরা ওটা তাহলে 7-8টা কারেন্ট পুরো কমপ্লিট করার পরে স্টাডি করব। তাহলে শনিবারে কারেন্ট হবে, শনিবারে একদম আসবে, শুরুতেই কারেন্ট শক দেওয়া হবে। ইয়েস, লেকচার নাম্বার 6, এটা একটু ভালো স্ট্যান্ডার্ড। আচ্ছা, এর পার্ট 1টা আবার লেকচার 7-এ আছে, ওটা আবার যখন করবো তখন বলে দেবো। হেডিংটা পড়ো, পার্ট 2টা, সরি। মোস্ট ইন্টারেস্টিং ফিজিক্স, দারুণ জিনিস, যেহেতু ক্যাপাসিটর আজকে মোস্ট হবে নাকি, কি হয়, মোর মোর সব চলবে, আমাদের দেশ কা ইংলিশ है। यस, হ্যাঁ ভাই, বাঙালিদের কাছে এটা মোরই, মোস্ট ফোর্স বলে কিছু নেই। চল, হ্যাঁ ভাই, শোন, ডাই ইলেকট্রিক বিটুইন ক্যাপাসিটর, এটা অলরেডি হালকা শেখানো আছে। প্যারালাল প্লেটের মাঝখানে ডাইলেকট্রিক ইনসার্ট করা, ডিটেল ডিসকাশন লাগবে, আরো বেশি কিছু জানতে হবে। যদি মনে থাকে আমি বলেছিলাম প্যারালাল প্লেট পড়ানোর সময় ওই জিনিসটা আবার পরে আসবে, ডাইলেকট্রিক ইনসার্ট করে, আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়বে, আস্তে আস্তে স্টেপ বাড়বে। চলো দেখো কি বলছে। ইয়েস, হাসি মুখে দেখো, হাসি মুখে। প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কিছু প্রবলেমস, আবার প্যারালাল প্লেট ডাইলেকট্রিক ছাড়া কি কি প্রবলেম দেখা গেছিল। আমরা কিন্তু অলরেডি ক্যাপাসিটর of capacitance of parallel plate capacitor without dielectric case 1 ছিল, with dielectric দুটো ডাইলেকট্রিক দিয়ে করে ফেলেছি, মাল্টিপল ডাইলেকট্রিক দিয়েও শিখিয়ে দিয়েছি, মনে পড়ছে? T1/K1 প্লাস T2/K2 প্লাস T3/K3, অনেকগুলো সাব কেস করে করেছিলাম ভাই, 4 থেকে 5টা কেস বলেছিলাম, এগুলো বইতে নেই। তো ওর উপর আরো ডিটেল ডিসকাশন, আরো ডেপথ অ্যানালাইসিস। নরমালি প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কি কি সমস্যা হলো? প্যারালাল প্লেট ক্যাপাসিটরে দুটো প্লেটের চার্জ কত হয় রে ভাই, এক বল, মানে একটা প্লাস কিউ, একটা মাইনাস টু কিউ, মাইনাস কিউ, দুটোর মধ্যে অ্যাট্রাকশন হবে, হবে, দুজন কাছে আসতে চাইবে, চাইবে, তাহলে কি সিস্টেমটা এক্সিস্ট করবে? না, অ্যাট্রাকশন হয়ে তো চিপকে যাবে। টু প্লেটস আর অপোজিটলি চার্জড, তারা অ্যাট্রাক্ট করবে। ইনফ্যাক্ট এই ফোর্সটাও দেখিয়েছিলাম অ্যাট্রাকশনে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরে দুটো প্লেটের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, রিভাইজ করিসনি, কিউ স্কয়ার বাই, তাই তো, 2 এপসাইলন নট এ। কোনো মেকানিক্যাল সাপোর্ট নেই, মেকানিক্যাল সাপোর্ট মানে প্লেট দুটোকে তো সবসময় আর কেউ ধরে থাকবে না, প্লেট দুটোকে তো সবসময় এখন ধরে থাকবে না, তাই না? এখন যেমন বাড়িতে যাই কিছু হোক না কেন, মা বাবা সাপোর্ট করে দেয়, তোমরা তখন পাপা কি পারি মা কা লাডলা টাইপের, তাই না? কিছু কিছু হলো মাকে বললে সাপোর্ট দিয়ে দিল। ভাই 12 এর পরে তো আর সেটা চলবে না, 12 এর পরে ইওর লাইফ ইওর ইওর চয়েস, ব্যাস, সিম্পল ব্যাপার, ঠিক আছে? যা দেখতে হবে তোমাকেই দেখতে হবে। আবার যদি দূরে কলেজ হয়ে যায় কেউ কিছু করতে পারবে না, স্পুন ফিডিং শেষ, মেরা লাডলা মেরা সোনা শেষ, ওখানে পুরো নিজেকে ডিল করতে হবে। তো ক্যাপাসিটর প্লেটেও তাই, ওই দুটো প্লেটকে তো কেউ মেকানিক্যালি সাপোর্ট দিচ্ছে না, ধরে রাখছে না, ওরা জাস্ট আছে, জাস্ট আছে। তো এটা একটা প্রবলেম, ওরা চিপকে যাওয়ার চান্স ডেফিনেটলি অনেক বেশি। ক্যাপাসিটেন্স অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর নট গুড এনাফ, ওর ক্যাপাসিটেন্সও যে উইথাউট ডাইলেকট্রিক খুব বেশি হয় তা কিন্তু নয়, কম হয়। But it was observed that using certain dielectrics ক্যাপাসিটেন্স বাড়ানো যেতে পারে, অলরেডি তোমাদের শেখানো আছে, সি প্রপোর্শনাল টু কে, এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সৌদি মনে পড়লো? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি দিই তাহলে ক্যাপাসিটেন্স ইনক্রিজ করতে পারে কে এপসাইলন নট আলফা বাই ডি, শেখানো হয়েছিল। তাহলে কে বাড়লে ক্যাপাসিটেন্স আমি বাড়াতে পারবো।
এই সমস্ত সমস্যা দূর করার জন্য চিন্তা করা হলো ক্যাপাসিটার প্লেটের মাঝখানে ডাইইলেকট্রিক দেওয়াটা বাধ্যতামূলক, দিতে হবে, ক্যাপাসিট্যান্স বাড়বে। ডাইইলেকট্রিক এর সম্পর্কে জানো, তার একবার দেখে নাও, একবার জাস্ট নিজেরা থরো রিভাইজ করে নাও। 5টা পয়েন্ট আছে, লিখে নাও, যা যা বলা হয়েছে তাই তাই লেখা আছে। এগোই। প্রথম দুটো পয়েন্ট বোঝা গেছে। ডাইইলেকট্রিক বেসিক্যালি কি? ইনসুলেটর। ডাইইলেকট্রিক মানে ইনসুলেটর। আগে ওটাকে ডাইইলেকট্রিক বলতে, মানে আগে ইনসুলেটর বলতে অভদ্র ভাষায়, এখন বড় হয়েছে, ভদ্রতা শিখেছো, ভদ্র ভাষায় বলবো ডাইইলেকট্রিক। অপরিবাহী, এখন বলবো পরাবৈদ্যুতিক মাধ্যম। সুন্দর নাম, ফ্যান্সি নাম হয়ে গেল। ডাইইলেকট্রিকের কোনো ফ্রি ইলেকট্রনস নেই, লুজলি বাউন্ড ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন নেই, তার ফলে ওর মধ্যে দিয়ে কোনো চার্জের ফ্লো হয় না। ওর মধ্যে চার্জের ফ্লো হয় না। কি হয়? চার্জের অ্যালাইনমেন্ট হয়। একদিন ছবি দেখিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড দিলে একটা সাইড অফ পুরো প্লাস হয়ে যায়, একটা সাইড পুরো মাইনাস হয়ে যায়, তাকে ফিজিক্সের ভাষায় বলে পোলারাইজেশন। ওটাই থার্ড পয়েন্ট। When dielectric material is placed in an electric field, a phenomenon occurs where the dipoles in the insulator align themselves in the direction of electric field. ইলেকট্রিক ফিল্ডের দিকে ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় ইলেকট্রিক পোলারাইজেশন। তোরা কিন্তু লাস্টে বসে এই বাংলাটা লিখে নিবি আমার কাছ থেকে, এর বাংলাটা কিন্তু আসে আসে। কারা কারা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রাবার আছে, উড আছে, গ্লাস আছে, মাইকা আছে, এয়ার। এটাও বলেছিলাম, তাই না? আমাদের বইতে এয়ার আর ভ্যাকিউম দুজনকেই সেম ধরা হয়, কিন্তু না, একটা দারুণ কথা লেখা আছে, এয়ার একটা ডাইইলেকট্রিক, এয়ারের কোনো চার্জ ক্যারি করার ক্ষমতা নেই, আমরা ধরি সুবিধার জন্য, ঠিক আছে? এয়ারের মধ্যেও পোলারাইজেশন দেখা যায়, পোলারাইজেশন হয়ে যায়, একটা সাইড প্লাস একটা সাইড মাইনাস হয়ে যায়, চার্জ কিন্তু দৌড়ে দৌড়ে যায় না, যেটা কন্ডাক্টরে হয়, ইলেকট্রন দৌড়ে দৌড়ে যায়। তাই এয়ার সবকিছু বিচার করে একটা ইনসুলেটর। যদি এক্সামে জিজ্ঞাসা করে এয়ার কেন ইনসুলেটর, তাহলে বলবে এয়ারের মধ্যে ইলেকট্রিক পোলারাইজেশন দেখা যায়। কোথায় ইউজ করছি সেটা ফ্যাক্টর। তো ক্যাপাসিটরের যে প্লেট আছে সেই প্লেটের মাঝে ডাইইলেকট্রিক হতে হবে, সেখানে এয়ারও রাখা যেতে পারে বা কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামও রাখা যেতে পারে, ডিপেন্ড করছে কার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, তাকেই রাখবো যার কে বেশি। কে যদি বেশি হয় তবেই তো সি বেশি হবে, যাই থাকতে পারে, কে যার বেশি তাকে প্রেফার করা হবে, সমঝা? এই যে দুটো ক্যাপাসিটর প্লেট আছে, একটা পজিটিভ চার্জ ডেনসিটি প্লাস সিগমা দেওয়া আছে, একটা নেগেটিভ চার্জ ডেনসিটি। ডাইইলেকট্রিক স্ল্যাব ব্লু কালারের রয়েছে, দেখো ব্লু কালারের ডাইইলেকট্রিক স্ল্যাব দেওয়া রয়েছে দুটো প্লেটের মাঝখানে। দুটো প্লেট এইভাবে আছে, মাঝখানে ডাইইলেকট্রিক স্ল্যাব, বুঝতে পারছো? এই যে ব্লু কালারের ডাইইলেকট্রিক স্ল্যাব, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, কঙ্কনা সমঝা কিনা? দুটো ক্যাপাসিটর প্লেট, এটা নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট, একই এরিয়া, ভাই দুটো হাতের এরিয়া সেম। এখানে ডাইইলেকট্রিক দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালারের কোনটা হলো ডাইইলেকট্রিক ঢুকে রয়েছে। বেশ, একটা ডাইইলেকট্রিক কনসিডার করলাম। হেয়ার এক্সটার্নাল ফিল্ড, বাইরে থেকে ফিল্ড দিয়েছি ই নট, আগের ছবিতেও ছিল, কালকের লেকচারে বাইরে থেকে ই নট দিয়েছি, কোথায়? ডাইইলেকট্রিকের মধ্যে। এক্সটার্নাল ফিল্ডের জন্য কি হবে? চার্জ সেপারেশন হবে ডাইইলেকট্রিকে, মানে পোলারাইজেশন হবে। স্যার বাইরের ফিল্ডটা কে বানাচ্ছে? আরে ক্যাপাসিটর তো নিজে বানাচ্ছে। ডাইইলেকট্রিক মিডিয়ামের বাইরে কে আছে? পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, তাহলে ফিল্ড কারা বানাবে? তারা বানাবে। তাহলে পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট ফিল্ড বানালো সমদ্বীপ,
কার মধ্যে বানালো? ওই যে স্ল্যাবের মধ্যে, ডাইইলেকট্রিক স্ল্যাবের মধ্যে, পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে। দুটো কোথায় আছে কুকি? কিসের প্লেট? রুটির প্লেট, তন্দুরি প্লেট, ক্যাপাসিটার প্লেট। ইন্টারভিউ হচ্ছে এগুলো, ইন্টারভিউর জন্য প্রস্তুত হও, তাই না? তারও প্রিপারেশন করিয়ে দেওয়া হচ্ছে। ইনডিউস চার্জেস ডেভেলপ হবে, পড়ে এসছি আমরা। ইনডিউস চার্জেস ডেভেলপ হবে। ছবিটা কি এখানে দেওয়া আছে? আচ্ছা, এখানে ছবিটা দেওয়া, চলো আমি দিয়ে দিই। কিরকম হবে দেখ, এটা পরে আসছে। এ দেখ, ইয়েস, ইনডিউস চার্জেস। এখানে প্লাস থাকলে এখানে ভদ্রলোকের মতো মাইনাস চলে আসবে। এইখানে চলে আসবে আবার পজিটিভ চার্জেস। এইগুলো হচ্ছে ইনডিউস চার্জেস। এরকম চলে এসছে মানে আমি বলবো ইলেকট্রিক পোলারাইজেশন। কঙ্কনা শুনবি, ইলেকট্রিক পোলারাইজেশন হয়ে গেছে কার? ডাইইলেকট্রিকের। আমি স্টুডেন্টদের ভুল বলতে দেখেছি আগের বছরে, বলে ইলেকট্রিক পোলারাইজেশন হয়ে গেছে ক্যাপাসিটারের। ওরা খেয়ে দে কাজ নেই আর। ক্যাপাসিটার এনার্জি স্টোর করে, পোলারাইজেশন করবে। পোলারাইজেশন কার হয়েছে? ওর মধ্যে থাকা স্ল্যাবের। এটা বলতে পারিস ওই ডাইইলেকট্রিক স্ল্যাব থাকার ফলে ক্যাপাসিটেন্স পাল্টেছে, দ্যাটস ওকে। ক্যাপাসিটরের পোলারাইজেশন কি? অলরেডি ও প্লাস মাইনাস নিয়ে বসে আছে। পোলারাইজেশন মানে এ মগা, পোলারাইজেশন মানে প্লাস মাইনাস আসা। কার এসছে? তাহলে ওর পোলারাইজেশন হয়েছে, ওর পোলা হয়েছে। समझा কি না? পোলা তো নয় সে তো কি বাবা, আপনি আমি চেঞ্জ হয়ে গেল। क्या बात, क्या बात है। রিমোট তো ওখানে ছিল। দুনিয়া অনেক এগিয়ে গেছে ভাই। মশা মশা মশা, এটা মশা উড়ে গেল না, মশা কাজ করলো, বুঝলি? টেকনোলজিয়া এটা আছে না, ওটা শুনিস নি? একটা মিম শুনিস নি? আজকে সার্চ করবি এতে, এতে টেকনোলজিয়া, দেখবি এটা হেভি বলে, তাই না অনিশা? এটাই বলে না, টেকনোলজিয়া। তুমি শুনেছিস তো মিমটা? ই নট এক্সটার্নালি ক্রিয়েট হলো, তাই তো? ক্যাপাসিটর প্লেট বানিয়েছে, খেয়াল কর, ওই খেয়াল কর, ভেতরে একটা ইন্টারনাল ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। ভেতরে ইন্টারনাল ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। ইন্টারনাল, ইন্টারনাল কি নাম দিয়েছি? ইআই। ইন্টারনাল ইআই ক্রিয়েট হয়ে গেছে। ইন্টারনাল ইআই ক্রিয়েট হয়ে গেছে। এইগুলোই হচ্ছে ইনডিউসড চার্জ, মাইনাস কিউ আই প্লাস কিউ আই। এইগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে এটাই কাজ, ইনডিউস চার্জের ক্যালকুলেশন। समझा? ডাইইলেকট্রিক স্ল্যাবে ইনডিউস চার্জের ক্যালকুলেশন। ফাট করে তোর মাথায় ফুরফুর করতে পারে যে স্যার এটা তো প্লাস কিউ আছে, এটা তো মাইনাস কিউ আছে, তাহলে ইনডিউস চার্জ এখানে প্লাস কিউ হলে এটা মাইনাস কিউ হবে। তাই কি ফুরফুর করছে মাথায়? করছে না? করবে মানে ওই চার্জটা হবে না, কারণ এটা ইনসুলেটর, ওটা কন্ডাক্টরে হয়। এখানে প্লাস কিউ হলে মাঝে কন্ডাক্টর থাকলে তার এই সারফেসে ডিউ টু ইন্ডাকশন অপোজিট চার্জেস আসে। ইনসুলেটরে এর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর যে ডিসিটা আছে সেটা ম্যানিপুলেট করে দেয়। মানে কিউ আই আর ক্যাপিটাল কিউ সেম নয়, এগুলো মাথায়। কন্ডাক্টর হলে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ চলে আসে, পিসিএফ লেকচার 1। কিন্তু এখানে প্লাস কিউ হলে এখানে মাইনাস কিউ আই অন্য চার্জ আসবে, কারণ ব্লু কালারটা ইনসুলেটর। কি বলা হচ্ছে দেখো, ইনডিউস চার্জেস ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড, তাই বলা হলো। আরেকবার ড্র করি, প্র্যাকটিস হয়ে যাবে। ইনডিউস চার্জেস আছে, এদের জন্য একটা ইন্টারনাল ফিল্ড জেনারেশন হলো ইআই। ইন্টারনাল ফিল্ড জেনারেশন হলো ইআই, তাই বলেছে। কার দিকে তৈরি হলো? অপোজিট টু দা ই নট। ই নট এর উল্টো দিকে সমদ্বীপ। বাইরে থেকে ই নট দিচ্ছি, ভেতরে তৈরি হয়েছে ইআই। ইআইটা কমই হবে, ও তো ভেতরে তৈরি হয়েছে, বাইরে থেকে তো আমি বেশি দিতেই পারি। তাহলে ই নট গ্রেটার দ্যান ইআই হয়। তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড এখন দুটো প্লেটের মাঝখানে কত কাজ করছে? ই নট কাজ করছে?
কমে গেছে, এদিকে 10 যাচ্ছিল 2 ওদিক থেকে কমিয়ে দিল, এদিক থেকে 10 যাচ্ছিল 2 কমিয়ে দিল, তাহলে এখন সিস্টেমে কত আছে, মাইনাস করা হলো, তাই তো এখানে লেখা আছে। এখন দুটো প্লেটের মাঝখানে রেজাল্ট্যান্ট ফিল্ড কত কাজ করছে, ই নেট ই নট মাইনাস ইআই। খাতাতে শুধু এটা লেখ, নোটসে সব থাকবে, শুধু আজকের লেকচার করে 6 ক্যাপাসিটার ওই লাইনটা খালি লেখ, ই নেট ইকুয়ালস টু ই নট মাইনাস ইআই। নট মানে বুঝতেই পারছিস আউট, আই মানে ইনসাইড। হলো, এটা কাজে লাগবে একটু পরে। তাহলে ফিল্ড কমছে না বাড়ছে রে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমন সেন্স, কমন সেন্স। এই দেখ মেটালসে আর একটা ভালো জিনিস জানতে পারবি, মন খুশি খুশি হয়ে যাবে, মেটালসের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত, ভেরি গুড, আমরা পড়াশোনা করছিস, আই লাইক ইট, আই লাইক হার্ড ওয়ার্কিং পিপল। ভালো লাগলো, ভালো লাগলো, সবার আগে অ্যান্সার দিলি। মেটালের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, কারণ মেটাল মানে কন্ডাক্টর। চিল্লিয়ে চিল্লিয়ে 300-400 বছর আগে থেকে বলা হচ্ছে মেটালের ভেতরে ফিল্ড হয় না, চার্জ ইনসাইড নেই, ফোর্সও ক্রিয়েট হয় না, তাই তো জানি এটা আমরা, তোদেরকেও বলে দিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আমরা গাউস ল দিয়ে প্রুভও করেছি, গাউস ল দিয়ে। আর একটা প্রুফ দেখ, মেটালে কি হয় জানিস, মেটালে ই নট আর ই আই সেম হয়। কারণ স্যার, কারণ তুমি একটু আগেই বলে দিলে এখানে যদি প্লাস কিউ তৈরি হয়, মেটালে এখানে মাইনাস কিউ হবে, তাহলে এখানে প্লাস কিউ হবে, এরা তো একই ফিল্ড বানাবে, কারণ বাইরে প্লাস মাইনাস তো একই ফিল্ড বানাচ্ছে, চার্জ তো সেম ভ্যালুতে ইনডিউস হচ্ছে, তাই তো, যার জন্য ভেতরে সেম ফিল্ড তৈরি হয়। তাহলে মেটালের ভেতরে যদি সেম ফিল্ড হয়, বাইরে ই নট ভেতরে ই নট, নেট ফিল্ড কত, for metals ei equals to e naught, so এটা নোটসে থাকবে, ই নেট কত মেটালসের, মেটালিক স্ল্যাব কিন্তু 0, মেটালের যদি স্ল্যাব নিয়ে নাও সেখানে ফিল পাবে না, এটা তার কারণ। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। আচ্ছা, এইখানে চার্জটাকে আমি বলছি সাপোজ প্লাস কিউ, এই চার্জটা মাইনাস কিউ আই, এই প্লেটের চার্জ মাইনাস কিউ, আচ্ছা এই প্লেটের চার্জ তো মাইনাস কিউ আই হবে, ক্যাপাসিটার প্লেট তো না, প্লাস কিউ আই হবে, আর এই প্লেটের চার্জ হবে মাইনাস ক্যাপিটাল কিউ, নাম দিলাম, জাস্ট নাম দিলাম, মানে এই চার্জটা হচ্ছে মাইনাস কিউ আই, এই চার্জ গুলো হচ্ছে প্লাস কিউ আই, ধরতে পারলি, ঠিক আছে, এগুলোই সাবাস। পুরনো ছবি মনে পড়ছে, পুরনো ছবি, এখানে নো এক্সটার্নাল ফিল্ড, কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই, এই জায়গাতে কি হলো, ই নট ইকুয়ালস টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ প্রেজেন্ট, এই যে ওরিয়েন্টেশনটা হলো অঙ্গনা, দিস ওরিয়েন্টেশন, মনে কর ক্লাসের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, ইয়েস মেক, ভিডিওগুলো দেখবি, আমার হেভি মজা লাগবে, আমি নিজে দেখি হেভি মজা পাই। দিস ওরিয়েন্টেশন ইজ কল্ড ইলেকট্রিক পোলারাইজেশন, এই যে প্লাস মাইনাস নির্দিষ্টভাবে সজ্জিত হয়ে গেল, অ্যারেঞ্জ হয়ে গেল, ইলেকট্রিক পোলারাইজেশন। বাইরে থেকে ই নট আছে, আচ্ছা ভেতরে ইপি দিয়েছে, তাহলে ইপি বললাম, তাহলে ই নেট এটা কোথায়, ইনসাইড, ই নট মাইনাস ইআই, তাই তো, তাহলে ই নেট বাবু খেয়াল কর, ই নেট তাহলে কি হবে, ই নটের থেকে কমে যাবে না, আরে ই নট 10 মাইনাস
3 7 7টাই তো ইনেট, তাহলে ইনেট ই নট এর থেকে কমে যাচ্ছে। ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার আছিস? হ্যাঁ স্যার। ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার। क्या बात, इजी भाई, কিছু নেই। 7 8 এ বাগা বাগা ইন্টিগ্রেশন আছে, হালাত খারাপ করে দেবে পুরো। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের নতুন একটা ডেফিনেশন বানানো হলো। ফিজিসিস্টদের তো খেয়ে খেয়ে কোনো কাজ নেই, এটা করলো, একটা নতুন ডেফিনেশন বানালো, কি করবে আর, ফোন 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 তো বেশি ঘাটতে পারে না। দেখো বলছে, ডেফিনেশনটা শোনো, ভাল লাগবে, যতই হোক ভাল লাগবে। অন প্লেসিং আ ডাইলেকট্রিক স্ল্যাব, একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, একটু আগে যেটা ছিল ই নট এর মধ্যে নীল কালারের স্ল্যাব, দ্য নেট ফিল্ড ইজ ডিক্রিজড। হ্যাঁ স্যার, কি ই নট মাইনাস আই ই আই ডিউ টু, কেন ডিক্রিজ হলো? পোলারাইজেশন অফ ডাইলেকট্রিক মিডিয়াম, ডাইলেকট্রিক মিডিয়ামের পোলারাইজেশনের জন্য নেট ফিল্ড কমে গেল সিস্টেমের। ইয়েস স্যার। Now the number of times applied field decreases is termed as dielectric constant. হ্যাঁ স্যার, এটা কোথায় ছিল? আকাশ থেকে পড়লো, এটা লেকচার 1 এ ছিল। F equals to F naught by K, এটা সেপারেট পেজে বক্স করে লেখা ছিল ইয়েলো কালারের, মনে পড়ছে? নিউটনের ছবি, ছবি ছবি পড়েছিল। F equals to F naught by K, তাহলে ইলেকট্রিক ফিল্ড কমলো, তো ইলেকট্রিক ফিল্ড কমলো, দেখা গেছে যত টাইমস কমে সেটাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মিডিয়ামের। আরো ইজি ডেফিনেশন হয়ে গেল। কি বলছি? ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজেস, দ্য নাম্বার অফ টাইমস অ্যাপ্লাইড ফিল্ড ডিক্রিজেস, তাকেই বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে বাই এপসাইলন আর। এই যে নোট করো এটা। এটা একটা নতুন ডেফিনেশন স্টার্ট দিলাম, এর থেকে কোশ্চেন দেয়নি বাট দিয়ে দিতে পারে। হলো? তাহলে কতটা কমে গেল? কে টাইমস কমে গেল, তাহলে ই নেট ইকুয়ালস টু ই নট বাই কে, ই নট বাই কে, তাই তো? তাহলে কে পেয়ে যাবো ই নট বাই ই নেট, ই নট বাই ই নেট, কাজে লাগবে পরে। ওকে, কে তাহলে কি বোঝাচ্ছে আমাদের? কে টাই তো ডাইলেকট্রিক কনস্ট্যান্টে, তাহলে কে আমাদের কি বোঝাচ্ছে? যে কত টাইমস ই নট কমছে, কত টাইমস ই নট কমছে। ধরে নে ই নট শুরুতে, শুরুতে এনার্জি ছিল, ধরে নে, ফিল কর বাবু, ফিল কর 100 জুল, ফিল কর 100 জুল এনার্জি ছিল ই নট, তাই তো? এটা কখন? যখন ডাইলেকট্রিক ছিল না। আরে চাচা, এটা ধরে নে ই আই, না সরি, ই নেট চলে আসলো কঙ্গনা, ই নট একটা কিছু আছে, এনার্জি শুরুতে কিছু আছে, ই নেট চলে আসলো সাপোজ 20 জুল, কথা কথা বলছি, এক্সাম্পল 20 জুল না, সরি, নিউটন পার কুলম, তাই না? তাই তো? ই নেট তো ফোর্স বাই চার্জ তো, আরে ই নট 100 ছিল, কমে গেল, কমে ই নেট হলো সেটা 20 ধরে নেয়, তাহলে কত কমেছে বল? 5 টাইমস ডিক্রিজেস। তাহলে সো কি বলবো? কে ইকুয়ালস টু 5 এসআই ইউনিট। দেখ, ভাবার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, সময় দিলাম হালকা। যত টাইমস কমছে সেটাই ফর্মুলা। এগোই, যত টাইম কমছে, নোট করেছি এটা পুরোটাই, সাবাস। হ্যাঁ, কে তো 5,
ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আমি আবার এসআই ইউনিট লিখেছি। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তো ইউনিটলেস, তোরা মনে করাবি ইউনিটলেস, समझा? अरे ई बाई तो देखो शानदार। কে যদি বড় হয় একের থেকে, খেয়াল করো কে যদি বড় হয়, কে যদি ম্যাক্স হয়, আচ্ছা যে কোনো মেটেরিয়ালের জন্য, তো কে বড় হতেই পারে, যে কোনো মেটেরিয়ালের জন্য কে ইকুয়ালস টু 1, যে কোনো মেটেরিয়াল, পুরো ওয়ার্ল্ডের যে কোনো মেটেরিয়ালে কে ইকুয়ালস টু 1, শুধু কে ইকুয়ালস টু মানে কি গ্রেটার দ্যান 1, সরি গ্রেটার দ্যান 1, এটা ম্যাক্স ভ্যালু শুধু ভ্যাকিউমে। লিখে রাখ, এই দুটো পয়েন্ট লিখে রাখ, এই দুটো পয়েন্ট ফাটাক সে লিখে রাখ, শর্ট কোয়েশ্চেন পাবি এখান থেকে, শর্ট কোয়েশ্চেন পাবি। ভ্যাকিউমে কে ইকুয়ালস টু 1 ম্যাক্স, কে এর ম্যাক্স ভ্যালু না, ভ্যাকিউমে কে এর ভ্যালু একের বেশি হবে না, समझा का? এই ম্যাক্স ভ্যালুটা ভ্যাকিউমের রেসপেক্টে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করবি, ছোট ছোট, আমারও ভালো লাগে। ডিপিকিউ ডিপিপি তো এখন জিজ্ঞাসাই করিস না, ব্যস্ত জীবন ব্যস্ত। ভ্যাকিউমে কে এর ভ্যালু 1 এর বেশি কোনো মেটেরিয়াল দিতে পারবে না, ভ্যাকিউম থাকা মানেই কে 1, ওটা ভ্যাকিউমের ম্যাক্স, ঠিক আছে? আর যে কোনো মেটেরিয়ালে কে তো 1 গ্রেটার দ্যান 1 হবেই, ফাইন। এখানে তো 5 বেরিয়েছে, এই যে এটা আসল কাজ, এটা মেন কাজ, ঠিক আছে? চল, চার্জ ডেনসিটি আর ইনডিউসড চার্জ, চার্জ ডেনসিটি আর ইনডিউসড চার্জে ফর্মুলা বের করতে হবে। আমরা বলছিলাম একটু আগে সিগমা আই, এখানে প্লাস চার্জ আছে, ওখানে দেখ ইনডিউসড, আই মানে ইনডিউসড হয়ে গেছে, তাই তো? তার মানে এইখানে দেখি কতটুকু লেখা আছে, আচ্ছা লেখাই নেই, ফ্যান্টাস্টিক ব্যাপার। তাহলে এইখানে চার্জ হচ্ছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে চার্জ হচ্ছে মাইনাস কিউ আই, এটা উপরে লিখি ভালো লাগবে, এখানে চার্জ হচ্ছে মাইনাস কিউ আই, এখানে চার্জ হচ্ছে প্লাস কিউ আই, বুঝলে? এদের প্রত্যেকের এরিয়া ধরে নাও এ, তাই তো ছিল আমাদের ক্যাপাসিটর প্লেটের এরিয়া, সাবাস। তাহলে কি করব, খুব ইজি ব্যাপার, খুব ইজি অ্যান্ড পিজি ব্যাপার, উই গট, আমরা একটু আগে পেয়েছি ই নেট ইকুয়ালস টু, ফার্স্টে পেয়েছি ই নট বাই ই আই, আর একটু আগে পেলাম ই নেট ইকুয়ালস টু ই নট বাই কে। একটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে, একটা ডিভিশন দিয়ে বোঝাচ্ছে, আলটিমেটলি তো ডিক্রিজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার এক্সপ্রেশন। সো ই নট মাইনাস ই আই ইকুয়ালস টু ই নট কে, তাই তো? কেটা হচ্ছে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার ক্যাপাসিটারে ইলেকট্রিক ফিল্ড কত হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটারে? প্যারালাল প্লেট ক্যাপাসিটারে ইলেকট্রিক ফিল্ড কত হয় অনিশা? সিগমা স্কয়ার বললো, সিগমা বললো, কিরে সিগমা বাই 2 এপসাইলন নট, না সিগমা স্কয়ারই আসবে, তাহলে চার্জের স্কয়ার হয়ে যাবে। সিগমা বাই, আরে একটু দেখা, রিভিশন রিভিশন রিভিশন, হরি বল রিভিশন, হরি বল রিভিশন। ভেরি নাইস। ক্যাপাসিটার প্লেটে, প্লেটে সিগমা বাই 2 এপসাইলন নট, ইয়েস কারেক্ট। ক্যাপাসিটার প্লেটে ছিল বের করা, কেস 1 এই ছিল, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কেস 1 এর ডেরিভেশনেই ছিল, E1 E2 ছিল, দুটো অ্যাড করে ই পাওয়া গেছিল,
E1 এ লেখা ছিল সিগমা বাই 2 এপসাইলন নট, E2 লেখা ছিল সিগমা বাই 2 এপসাইলন নট। চোখে বারবার কি পড়ছে? দুটো মিলিয়ে সিগমা বাই এপসাইলন নট। ধুর, এবার মনে পড়লো? বলো অনিশা রানী, বলো এবার সিগমা বাই এপসাইলন নট ছিল, হ্যাঁ কি না? তাহলে এখানে ই নট মানে বাইরের সিগমা তৈরি করেছে। আরে বাইরের সিগমা, তাহলে কি লিখবে? সিগমা বাই এপসাইলন নট। ই আইটা কে বানিয়েছে? ভেতরের সিগমা, সিগমা আই। ওর জন্য লিখবে সিগমা আই বাই এপসাইলন নট ইকুয়ালস টু আবার ই নট। দেখো সিগমা বাই এপসাইলন নট ইনটু কে। ফুট করে কেটে দিও না, কেস খেয়ে যাবে। সিগমা আই দরকার তো, তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা। সিগমা আই ইকুয়ালস টু এপসাইলন নট কাটছে, সিগমা কমন নিলে 1 মাইনাস 1 বাই কে। সুস্থ মস্তিষ্কে তাই লাগছে? আবার দেখ, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। নিজের মতো এদিক ওদিক নিয়ে যাও, গেছো? थोड़ा सा लेके जाइए, थोड़ा सा। চলো আরেকবার লিখলাম, আবার লিখি না। আরে আবার লিখি না, কি আছে এখন এতই বলছো, আবার কি বলবি নতুন কিছু? সিগমা মাইনাস সিগমা বাই কে ইকুয়ালস টু সিগমা আই। এবার ঠিক আছে, ওটাই তো লিখেছিলাম আগের বার। সিগমা আইটা এদিকে ছিল, ওইদিকে লিখেছিল বলে বুঝতে পারোনি? ও আচ্ছা, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। সিগমা কমন নিয়ে 1 মাইনাস 1 বাই কে। এটা চার্জ ডেনসিটি, ইনডিউসড চার্জ ডেনসিটির ফর্মুলা। ইনডিউসড চার্জ ডেনসিটি যত স্ট্যান্ডার্ড বই খুঁজে নিবি, কোনো বইতে নেই। কেন দেয়নি আমিও জানি না, দেওয়া উচিত ছিল, সেটা জানি না ভাই, নো কমেন্টস, বাট দেওয়া উচিত ছিল। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা। লোককে আমরা বলি ইনডিউস চার্জ, ইনডিউস চার্জ, স্টুডেন্ট তো জিজ্ঞাসা করবে কত রে ভাই সেটা, এটা এটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগেইন ভাবুক হয়ে যায়। সিগমা মানে চার্জ বাই এরিয়া, তাহলে কিউ আই বাই এরিয়া তো এ আছে, সিগমার জন্য কিউ বাই এরিয়া 1 মাইনাস কে। ভালো ফর্মুলা কিন্তু, নেই বলে নেগলেক্ট করুন, অবশ্যই আসতে পারে, বেসিক একদম, আহামরি কিচ্ছু ফর্মুলা নয় কিন্তু। কঙ্কনা বল। অবশ্যই 1 মাইনাস 1 বাই কে, এগুলো মনে রাখার মতনই জিনিস, আরামসে সবাই পারে। ইনডিউসড চার্জের ফর্মুলা, ইনডিউসড চার্জ। অঙ্ক দেবে, সাম দেবে, সাম দেবে। ইনডিউসড চার্জের ফর্মুলা এটা দেখা যাক না, ইনডিউসড চার্জের ফর্মুলা বোঝা গেল? আমরা বারবার বলেছি ইনডিউস চার্জ, ইনডিউস চার্জ, তাই তো। এবার মেটালসের জন্য আয়, আরে মেটালসের জন্য আয়, মেটালসের জন্য কে কত? বাবা, আরে মেটালসের কে কত? ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি 0, 1 বলছে। আরে ওটা ভ্যাকিউমে রে, আরে গাধি ওটা ভ্যাকিউমে, সব গুলগুলাচ্ছে হতা হে। পরের বারে যেন না গোলায়, বাইরে গিয়ে পড়বে, প্রিপেয়ার করবে, ফার্স্ট টাইম হতেই পারে। এটা দেখো, হ্যাঁ অবশ্যই মেটাল ছাড়া, এনি মিডিয়াম মানে তো মেটাল ছাড়া, মেটালের তো কে হয় না, ইনফিনিটি তো। মেটাল, ওটা মেটাল বাদ দিয়েই ধরতে হবে, মেটালে তো ইনফিনিটি হয় তো, ইসিএফ এর 1 থেকে চলছে বাবু। মেটাল মেটাল যখন এতই সন্দেহ হচ্ছে, যখন এতই মনে প্রশ্ন হচ্ছে, এতই প্রশ্ন হচ্ছে, এক্সেপ্ট মেটালস। আচ্ছা ঠিক আছে, এবার জেনে গেলে, আচ্ছা ঠিক আছে, এবার জানিয়ে দিলাম। ওকে, এবার খুশি? ঠিক আছে, ভ্যাকুয়াম পাশে লিখে দেবো ফ্রি স্পেস না? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে কে ইনফিনিটি, তাহলে মেটালসে কিউ ইনডিউসড ইকুয়ালস টু কিউ, এখানে প্লাস কিউ হলে এইখানে
কেন বোঝা গেল? ইনডিউস চার্জ সেম, এবার প্লাস মাইনাস এবার তোমায় ডিভাইড করতে হবে। ইনডিউস চার্জ যেটা সেটাই মেন চার্জ। কিউ আই ইকুয়ালস টু কিউ হতো, তাই বলতাম আমরা ইনডিউস চার্জ এখানে প্লাস কিউ হলে এখানে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ পরপর চলতো। কেন? এই হচ্ছে তার কারণ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। বলেছি না ফিজিক্সে যা কথা বলা হয় সব কিছুর ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন আছে, কয়েকটা বাদ দিয়ে, কয়েকটা সামান্য বাদ দিয়ে, সেগুলো হায়ার ফিজিক্স বা কোয়ান্টামের। এই সমস্ত নিউটনিয়ান ফিজিক্সের সবকিছুর ম্যাথামেটিক্স আছে। ক্লিয়ার? ফর্মুলা নোট করেছো? শর্ট কোয়েশ্চেন আসবে। নেক্সট চলো, এবার কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স ডাইলেকট্রিক ছাড়া ডাইলেকট্রিক দিয়ে কি পোটেনশিয়ালের ভ্যারিয়েশন হয় দেখো। ফার্স্টে বলছে উইথাউট ডাইলেকট্রিক, সবার ভ্যারিয়েশন দেখবো আমরা। ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্স। ডাইলেকট্রিক দিয়ে ডাইলেকট্রিক ছাড়া, ডাইলেকট্রিক দিয়ে ডাইলেকট্রিক ছাড়া, এটা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি ক্যাপাসিটার, প্যারালাল প্লেট, কেস ওয়ান ডেরিভেশন একদম ঠোঁটের গোড়ায়, নাকের গোড়ায়, কানের গোড়ায়, চোখের গোড়ায় থাকে। কি বললাম? প্যারালাল প্লেট ক্যাপাসিটার, কেস ওয়ান কেস টু। কেস ওয়ানটা যদি ওখানে একটা সব ছিল, কে থাকলে কোথায় কেটা আসবে আমি বলেও দিয়েছিলাম, কেটা আসলে অলওয়েজ এপসাইলন নটের সাথে অ্যাসোসিয়েট করবে। আরেকবার শুনে নাও, যখনই কে আসবে তাহলে তাকে এপসাইলন নটের আগে বসানো উচিত। কে এপসাইলন নট, সেখানে ই ভি সি তিনটেই বের করেছিলাম। ই বের করেছিলাম, তারপরে ভি, ডেল ভি, তারপরে সি। সেম জিনিস রিপিট হচ্ছে, রিপিট টেলিকাস্ট। জি বাংলা এই ব্যাপার সুন্দর করে লিখে দেওয়া আছে। প্রথমে ফিল্ড যাচ্ছে ই নট, কেউ তো নেই, ডি ডিস্টেন্স, ভি ডট ইকুয়ালস টু ই ডট আর, তাহলে ভি নট ইকুয়ালস টু ই ডট ডি, মানে ই ডি কস জিরো। এদিকে ডি নিয়ে নাও। বেসিক ফর্মুলা পোটেনশিয়ালের কি বাবু, মড নিচ্ছি, আমার ম্যাগনিটিউড নিয়ে কারবার। ভ্যালু কমছে না বাড়ছে সেটা চেক করব। ডাইলেকট্রিক স্ল্যাব পড়ে গেছে, ভেতরে ফিল্ড তো চেঞ্জ হয়ে গেছে। ই নট বাই কে মনে পড়ছে? ভেতরে ই নেট চলে এসছে, এখন ই নেট হয়ে গেছে না? বুঝতে পারছি ভালো করে? বাইরের ই নট আর ভেতরের ই আই, বাইরের ই নট আর ভেতরের ই আই মিলে ই নট বানিয়ে ফেলেছে। ই নট বাই কে, তাহলে এখন দুটো প্লেটের মধ্যে পিডি কত হবে? ই ডট ডি ডিস্টেন্স, ডিস্টেন্স তো সেমই আছে প্লেটের মধ্যে, ই ডট ডি, তাহলে ই নট বাই কে ইন্টু ডি। খেয়াল করলে ই নট বাই ডি কিসে পেয়েছো? ভি নট। তাহলে এখানে ভি ড্যাশ কি পাচ্ছ? খেয়াল করো, ভি নট বাই কে। তাহলে পোটেনশিয়াল গেটস ডিক্রিজেস, পোটেনশিয়াল কমে যায়। ইনফ্যাক্ট আমাদের তাই কথা ছিল, পোটেনশিয়াল কমলে তবেই ক্যাপাসিটেন্স বাড়বে। ক্যাপাসিটেন্স পার্শিয়ালি ফিল্ড, না সরি কমপ্লিটলি ফিল্ড আছে না, কমপ্লিটলি ফিল্ড। ফুল ডেরিভেশন অলরেডি করা, ফুল ডেরিভেশন করা, পুরোপুরি ফিল করা রয়েছে ক্যাপাসিটার উইথ ডাইলেকট্রিক, কেস ওয়ান যেটা। আর একবার করিয়ে দিচ্ছি, বারবার প্র্যাকটিস হবে। অ্যাপ্রোচটা আলাদা, খেয়াল করবি, অ্যাপ্রোচটা আলাদা, একটু ফ্লেভার হবে এখানে, মশালা হবে। প্লাস কিউ মাইনাস কিউ হয়েছে, এখানে চলে আসবে ইনডিউসড চার্জ। হলো, এটা এই প্লেটের জন্য প্লাস কিউ, এই প্লেটের জন্য মাইনাস কিউ। ভেতরে ই নট বাই কে ঠিকই লেখা আছে, বাইরে এটা তো ই নট এর ডিরেকশন, কমে যাবে না, ভেতরে ই নট বাই কে হবে। বেশ, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ই ডট ডি ডেল ভি ই ডট ডি ই নট ডি বাই কে, এতটুকু ক্লিয়ার। সেকেন্ড লাইন আগেই লিখলাম একটু আগে, ই নট ডি বাই কে, ই নট ডি বাই কে, তাই তো লিখেছি। কি কঙ্কনা হলো? ই নট, ই নট কিন্তু ওই ই নট মানে ফ্রি স্পেসে সিগমা বাই এপসাইলন নট, এটাও একটু আগে বলা হলো, সমঝা?
তাহলে বসালাম দেখ ই নট বাই কে এপসাইলন নট হবে। সিগমাকে ব্রেক করতে পারিস সৌমদীপ, সিগমা চার্জ বাই এরিয়া, চার্জ বাই এরিয়া। দেখ ডেল ভি তাই বসিয়েছি, সিগমাকে ব্রেক করা হয়েছে কিউ বাই এ এপসাইলন নট কে ডি। এতটুকু ক্লিয়ার? কে ডেল ভি লাস্ট পর্যন্ত ক্লিয়ার? পুরনো জিনিস ভাই, শুধু এখানে ই নট বাই কে টা নতুন ইউজ করছি, পুরো ঢপের চপ, কিন্তু করানো দরকার, কোয়েশ্চেন আসে। পুরনো জিনিস ডেল ভি দেওয়া আছে ওপরে, কিউ ইন্টু ডি বাই এ কে এপসাইলন নট, একদম কিউ কিউ কেটে দিতে পারো, কিউ কিউ নেক্সট পেজে করছি, জায়গা আছে। তাহলে আমি সি ইকুয়ালস টু কি করলাম আর একবার লিখি ভালো করে, কিউ ইন্টু এ কে এপসাইলন নট, এ কে এপসাইলন নট বাই কি আছে বলো কিউ ডি। দেখো কেটে কুটে গিয়ে কে এ এপসাইলন নট বাই ডি, যদি মনে থাকে প্রিভিয়াসলি শুধু আলফা ছিল, ইট ওয়াজ, মনে করো কে এপসাইলন নট আলফা বাই ডি, এইভাবে মনে রাখাতাম, মনে আছে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর মনে পড়ছে, ওটাই তো ডেরিভেশন সেম। তো এখন এটাও শিখে গেলে, এটা আরো ছোট প্রসেস, প্যারালাল প্লেটের ডেরিভেশন এটাও করতে পারো, আগে যেটা শিখেছি ওটাও করতে পারো, চয়েস দিয়ে দিলাম, বাকি যদি ছড়িয়ে আসতে চাও ছড়িয়েও আসতে পারো, কোনো ব্যাপার না, সব চলে পৃথিবীতে, বুঝলে? এটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক, তাই তো? এখানে কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে সি প্রপোর্শনাল টু কে পাওয়া যাচ্ছে, যেটা দরকারি কথা। তার মানে আমি যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়াই তাহলে ক্যাপাসিটেন্স বাড়বে, আমাকে বারবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করতে হবে না, ভেতরের ডাইইলেকট্রিক স্ল্যাব বের করে দেবো, অন্য একটা ঢুকিয়ে দেবো, ক্যাপাসিটেন্স বেড়ে যাবে, ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। ফর এয়ার और ভ্যাকুম, কুমকুম এয়ার और ভ্যাকুমের জন্য k equals to 1, দেন সি আসছে এ এপসাইলন নট আলফা, আলফাটা এখানে এ, এটাকেই বলেছিলাম সি নট, যদি মনে থাকে, বড় সুন্দর ব্যাপার। সি নট এটা ফ্রি স্পেসের জন্য বা শূন্য মাধ্যম ভ্যাকিউমের জন্য, ওই জন্য নট দেওয়া হয়েছে। কিরে অনি ক্লিয়ার? পুরনো জিনিস তো মিললো তো, বেশ খতম, এগোই, বল কোনো ডাউট থাকলে বল। ওকে ফাইন, যা শিখলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটর রিলেটেড সবগুলো এক জায়গায় করে দেওয়া হলো, ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করো, সময় দিলাম 30 সেকেন্ড, ভাবো যে কেন হচ্ছে, তোমার লজিকের সাথে ম্যাচ করছে কিনা। কি নর্মালি ই নট ভেতরে ই নট বাই কে হয়ে যাবে, এটাই তো আমরা ই নেট বললাম তখন, এটা ই নেট, ই কমছে মানে পোটেনশিয়ালও কমে যাবে, ভি নেট বলতে পারো, ক্যাপাসিটেন্স বেড়ে যাবে চাচা, সি নেট, কে বাড়লে ওই কোশ্চেন এখান থেকে পাবি, এটা ফিউচার কোশ্চেন, সিবিএসসি তে তো কনফার্ম,
দেবেই। বলবে এরকম স্ল্যাবের মাঝখানে ডাইলেকট্রিক দেওয়া হলো, চেঞ্জেস গুলো বলো। কোশ্চেন থেকে মনে হবে কি টাফ কোশ্চেন করেছে বোর্ড, বাবা রে বাবা। এটাই বলবে ক্যাপাসিটার প্লেটের মাঝখানে একটা মাইকা সিট ঢুকিয়ে দেওয়া হলো, কাগজ ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আমাদের তো নিউজ পেপার গুলো কোনো কাজের না, নিউজ পেপার ওখানে চেপে দেওয়া হলো, সামনে রেখে লাভ নেই, ক্যাপাসিটার প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হলো। তাহলে চেঞ্জ কি হবে? ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করবে। ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করা মানে পোটেনশিয়ালও ডিক্রিজ করবে ইন টার্মস অফ ম্যাগনিটিউড। পোটেনশিয়াল ডিক্রিজ করা মানেই ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে, ফ্রি স্পেসের থেকে বেড়ে যাবে। ওকে, চলো, ভালো কোশ্চেন এটা, কনসেপচুয়াল করা উচিত। হোয়াট উইল বি চেঞ্জ অফ দ্য কোয়ান্টিটিস, এই যে তুমি ভি নট, এই ভি বের করলে, ই বের করলে, সি বের করলে, এদের চেঞ্জ কি হবে যদি ক্যাপাসিটার প্লেটের মাঝখানে মেটাল দিয়ে দাও। দেখো, মেটাল অর কন্ডাক্টর ইজ ইউজড ইন প্লেস অফ ডাইলেকট্রিক স্ল্যাব। আন্দাজা লাগাতেই পারবে কে এর, কে হয়ে যাবে মেটালের জন্য ইনফিনিটি। তার বেসিসে ভ্যারিয়েশন দেখো এরকম দাঁড়াবে। অবশ্যই। আবার একই জিনিস বারবার রিপিট হচ্ছে ভাই, পুরোনো জিনিস বারবার। যেমন কি হয়, জি বাংলাতে একই এপিসোড বারবার দেখ, এখানেও তাই হচ্ছে। এখানে এখানে এবার দেখ, ওখানে যখন দেখায় আই লোক তো দেখে, তো দেখে হ্যাঁ, ও হ্যাঁ, যা বলবে আর কি, ওরা একই জিনিস দেয়, দেখে বারবার, একবার দেখে আবার সকালে দেখে আবার রাতে দেখে, হয়তো এরকম অনেক সময়। হ্যাঁ, ওই জন্য তোমাদেরও তাই করানো হচ্ছে। চল, বাইরে প্লাস সিগমা মাইনাস সিগমা চার্জ আছে, ভেতরে ইনডিউস চার্জ দেখতে পাচ্ছ, মাইনাস সিগমা আই প্লাস সিগমা আই। যেহেতু মেটাল আছে, তাহলে কে পৌঁছে গেছে ইনফিনিটিতে। যেহেতু মেটাল আছে, তাহলে ইনফাইনাইট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ধরি আমরা। ভেতরে ই ইন্টারনাল তৈরি হয়েছে, বাইরে রয়েছে আমার ই নট, যাকে আমরা এক্সটার্নাল বলি, কি কঙ্কনা? এবং ই আর ই নট সেম হয়ে যায় বলে ই নেট এক্সিস্ট করে না ভেতরে মেটাল প্লেটের মধ্যে, তাহলে ই নেট জিরো। কি বলছে দেখো, সিগমা আই আর সিগমা সেম, মানে ইনডিউসড চার্জ যতটা সেটাই মেন চার্জ, মানে বাবু এইখানকার চার্জ প্লাস কিউ, এইখানে চার্জ মাইনাস কিউ আই, দুটো ইজ ইভেন্চুয়ালি সেম ম্যাগনিটিউড ওয়াইজ। আগেও বলা হলো ভাই, মেটাল দিলে তো ইনডিউস চার্জ সেম বেরোবে না, কারণ কিউ আই ইকুয়ালস টু কিউ ইন্টু 1 মাইনাস 1/k। তাহলে দেখো কেটা যদি ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে কিউ আই ইকুয়ালস টু কিউ আসছে, তাই নয় কি? তাহলে ইনডিউস চার্জটাই মেন চার্জ। দেখো তো এই পয়েন্টগুলো লেখা যাবে কিনা, ই আই মানে ই নট, ই নেট জিরো, ওখান থেকেও বলতে পারো, এখান থেকেও বলতে পারো। দেখো কে ইনফিনিটি ফর মেটালস, তাই তো। এপসাইলন আর ও তাহলে ইনফিনিটি হবে, এপসাইলন আর ইনফিনিটি হবে। বলো খুবই চিন্তা করছো, নাইস। স্যার পোটেনশিয়াল ডিফারেন্স বলা যাবে, হ্যাঁ বলা যাবে। ডেল ভি, পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্লেটের মধ্যে, ডেল ভি, ইয়েস, ই নট বাই কে ইন্টু ডি, তাই না? ইন্টু ডিস্টেন্স, ই নেট ইন্টু ডি তো, হ্যাঁ ভি নট বাই কে চলবে। আলটিমেটলি কিছুই আসবে না বাবু, ঘন্টা আসবে, কারণ ই নেট নিজে জিরো। এটা একটা ভালো জিনিস যে ই নেট জিরো হলে ডেল ভি জিরো হতে পারে, আবার ই নেট জিরো হলে ডেল ভি জিরো নাও হতে পারে। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই জিরো, ডিফারেন্সিয়েশন, তাহলে ভি আছে ই নেই। উল্টোটাও পসিবল, ই আছে ভি নেই, ডাইপোলের ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর। এগুলো টিউব লাইটে আনতে হবে, অ্যান্টেনা এগুলো নিয়ে আসতে হবে।
প্র্যাকটিস করতে করতে আসবে, সবার আসছে, আমার এসছে, তোমাদেরও আসবে। গেলাম, এটা ক্লিয়ার হলো? ভেরি নাইস। এইটা ইন্টারেস্টিং টাইপ হবে একটু, বাট এটাও করে ফেলেছিস কেস 2 তে। ডাইলেকট্রিক স্ল্যাব অনেকগুলো নিয়ে করেছিলাম, মনে পড়ছে? K1 K2 ছিল, ওইটাই একটু ঘুরিয়ে দেওয়া আছে, ऐसे हमने नाक नहीं पकड़ा, ऐसे पकड़ा है। কোশ্চেনটা পড়ে দেখ। পার্শিয়ালি ফিল্ড ডাইলেকট্রিক, তার মানে তাই তো, পার্শিয়ালি ফিল্ড মানে বাকি পোর্শনে কি আছে, এয়ার বা ভ্যাকিউম। গল্প সেমই হবে, মাঝখানে শুধু একটা ডাইলেকট্রিক মিডিয়াম আছে। মানে পুরোটা ডাইরেক্ট না এসে মাঝখানে দিয়েছে। অ্যাবসলিউটলি, যেখানেই দিক প্রসেস বেসিক্স ক্লিয়ার থাকলে দুমদুম করে নৃত্য করা যাবে, নাচা যাবে। ছবিটা দেখো, ডাইলেকট্রিক যেখানে আছে সেখানে শুধু ই নট বাই কে দেখা যাচ্ছে, বাকি পোর্শন গুলো ই নট। কারণ বাকি পোর্শনে ভাবতে পারো এয়ার আছে বা ভ্যাকিউম আছে, তোমাদের লেভেলে এয়ার চলবে, তাই তো। এখানে অ্যাকচুয়ালি একটা মিডিয়াম আছে, থাকতেই পারে কঙ্কনা, টি যেটা উইথ, তাহলে এয়ার কতটুকু জায়গায় আছে রে, এয়ার কতটুকু প্লেসে না মাঝখানে আছে বল, ডি মাইনাস টি পোর্শন। আরে ভাই টিটা তো স্ল্যাব নিয়ে নিয়েছে, ডাইলেকট্রিক স্ল্যাব তো নিয়ে নিয়েছে, তাহলে এয়ার কতটুকু জায়গায় আছে, ডি মাইনাস টি। যদি ক্যাপাসিটেন্সের প্লেটের মাঝখানে ডাইলেকট্রিক কমপ্লিটলি ফিল্ড থাকে, তাহলে ওই উপরের ফর্মুলাটা ঠিক আছে, ডাইলেকট্রিক পুরোপুরি ফিল্ড, এই ফর্মুলাটা ঠিক আছে? হ্যাঁ, একটু আগে লিখলাম, এটা লিখলাম তো। আগেও লিখেছি লেকচার 2 তে, অনেকবার কে এপসাইলন নট এ বাই ডি। ফাইন, বলো। হুম, উপরে বলতে, উপরে বলতে মানে পার্শিয়ালি ফিল যে জায়গাটুকু বাকি থাকে ওখানেও এয়ার আছে এই পুরো জায়গাটা তো। এটা, আর যেখানে খালি পার্শিয়ালি ফিল বললেন না, এই দেখ এইখানে আছে আর এইখানে আছে তো, হ্যাঁ হ্যাঁ, এটা টি, এটা ডি, তো ডি থেকে টি বাদ দিলে এটাও ঢুকছে, এটাও তো ঢুকছে। এই পণ্ডিত পণ্ডিত দাঁড়া, আমি বলছি এই দুটো ফাঁকা পোর্শন তো, এটা টি, পুরোটা ডি, তাহলে ডি মাইনাস টি করলে এই খোপচিটা থাকছে, এই খোপচিটা থাকছে না, তাহলে কোন পোর্শনটা বলছিস থাকছে না? ও আচ্ছা বাইরে বাইরে তো না, বাইরে কেন নেবো, ভেতরে ইনসাইড দ্য প্লেট হচ্ছে না, স্যান্ডউইচের মধ্যে কাজকর্ম চলছে। এটা তো আছে। আরে দেখ ভাই জলদি দেখ, ই নট ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট, ভুলে গেছো? নাইস। এটা তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো না, ডেল ভি। ডেল ভি খেয়াল করবি বাবু, খেয়াল করবি, ওই ই ডট ডি। এখন কি দুটো প্লেটের মধ্যে ডেল ভি, আজকে কিন্তু লেকচার 2টা আরেকবার রিভাইজ করবি, কেস 1 কেস 2, এটা ভালোভাবে বুঝতে পেরে যাবি। এর অ্যাপ্রোচ একটু স্ট্যান্ডার্ড, একটু উচ্চমানের করা আছে। যাই হোক, তাহলে আমার ই ডট ডি হবে, তাই তো। ফার্স্টে ই কত স্যার, প্রথম তো ই একটা আছে ই নট, যেটা আছে এয়ার এ ডি মাইনাস টি অঞ্চলে, সৌমদীপ শুনেনি, সাবাস। আর একটা ই আছে মিডিয়ামে, যেটা টি অঞ্চলে, দ্যাট ইজ ই নট বাই কে। তাহলে দুটো ই এখানে নিতে হবে ডেল ভি বের করতে গেলে। ই আউট, আউট আউট মানে বাইরের পোর্শনটা কতটুকু জায়গায় আছে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি ই ইন্টু ডি, তো ই ইন্টু ডি, ডি মাইনাস টি কতটুকু জায়গায় আছে, আউট, বাইরের পোর্শন, তাহলে ই আউট ইন্টু ডি মাইনাস টি। ই আর লিখতে পারিস, তোর চয়েস। ভেতরে মিডিয়াম, মিডিয়ামটা কতটুকু জায়গায় আছে, টি, টি, তাহলে ওর জন্য কি লেখা উচিত, ই মিডিয়াম, ই ইনসাইড দিয়েছে চলবে, তোর মতো ই মিডিয়াম লিখে নিস, ই মিডিয়াম ইন্টু টি। ক্লিয়ার হলো? এই টার্মটা বোঝা গেল। ই ডট ডি হতো দুটো পোর্শনের জন্য একবার এটা, আর একটা পোর্শনের জন্য এটা, মাল্টিপ্লাই করলাম। ই আউট মানেই তো ই নট, তাই তো, ই আউট মানেই তো, টার্মস গুলো কিন্তু ধরতে হবে, ই আউট বলছি মানে ই নট বলছি,
ইনসাইড বলছি মানে ই নট বাই কে বলছি, ইনসাইড বলছি মানে ই নট বাই কে বলছি, ইনসাইড মানে ওই স্ল্যাবটার মধ্যে, তাই তো ভাই দেখছিস, ই নট বি মাইনাস টি ই নট ইন্টু টি বাই কে। স্টেপগুলো দেখ, তোরাই বলতে পারবি স্যার ই নট কমন নিলাম, ই নট কে লিখলাম, তাই তো, এটাকে আবার লিখবো কিউ বাই এ, বলতে ভাই ই নটের জায়গায় সিগমা বাই এপসাইলন নট, সিগমা মানে কিউ বাই এ, তাহলে কিউ বাই এ এপসাইলন নট হলো। এটা ক্লিয়ার তো, এতটুকু ডেল ভি ক্লিয়ার তো। এবার ক্যাপাসিট্যান্স বের করবো, দেখ 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 বসানো ঠিক আছে না দেখ, কিরে ঠিক আছে, भय पे गली क्या तोरा, अभी तो कुछ शुरुआत ही नहीं हुआ, नेक्स्ट दिन से करंट स्टार्ट होगा तब शॉक लगेगा बेटा। क्यू बाई डेल भি, এগুলো হচ্ছে কারেন্ট আর ম্যাগনেটিজমের প্লট তৈরি হচ্ছে, কোনো কাজ করবে না। ডেল ভি কত, পুরোটা পুরোটা মড আছে না, কত ডি মাইনাস টি বাই টি টি ডি মাইনাস টি প্লাস টি বাই কে, তাই না? আচ্ছা কিউ কিউ ক্যান্সেল হলো, তাহলে সি ইকুয়ালস টু এ এপসাইলন নট, তাই ছিল, ডি মাইনাস টি এটা একটা পার্ট প্লাস টি বাই কে। জেনারেলি T1 by K1 তাই আসছে। T1 by K1 কিভাবে রিড করতে বলেছিলাম, যার ডিসটেন্স তার কনস্ট্যান্ট, D মাইনাস T মানে AR, AR এর কত 1, সবই তো 1 নোট, AR তো AR সবই তো 1 ধরি আমরা ম্যাক্সিমাম, তাহলে AR এর জন্য এই যে D মাইনাস T বাই নিচে 1 ছিল কিন্তু, বল ম্যাক ধরতে পারছিস, তাহলে D মাইনাস T বাই 1, 1টা কার AR এর, T বাই K, T টা কার, এটা T, K মিডিয়ামের, এটা T, K মিডিয়ামের, T বাই K, ওখানেও তাই ছিল T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3, তাই তো লিখলাম নিচে। রিভিশন রিভিশন, আগের পেজ, এখানে জাস্ট অ্যাপ্রোচটা আলাদা, তাই কেন স্যার নিচে হবে আমি বলো, আমি ভুল বসিয়েছি, ওখানে নিচে হবে হ্যাঁ কিউ বাই এ এপসাইলন নট। এইখানে ভুল লিখেছে, হ্যাঁ কিউ বাই এ আপনার ओ উপরে তাহলে কি করে গেল যদি यस आपने बिल्कुल सही सोचा, এবার ঠিক আছে, ওখানে তাই ছিল কে এপসাইলন নট আলফা, নাও ওকে, কে উপরে চলে যাবে, দেখো এ এপসাইলন নট কে বাই নিচে ডিসটেন্স, এগোই লেখা আছে অলরেডি খাতাতে, এটা একটা প্রসেস হলো, বুঝলে? ডাইলেকট্রিক স্ল্যাব তোমাদের এটা করানোর সময় বলেছিলাম, মনে করো করানোর সময় বলেছিলাম যে এরকম 4-5টা স্ল্যাব দিয়ে দিতে পারে, অলরেডি দেখবে ক্লাস ওয়ার্কে 4টে স্ল্যাব দিয়ে করানোই আছে, 6টা-7টা স্ল্যাব দিয়ে দিল, তখন তো দিক্কত হয়ে যাবে, দিক্কত কিছু না, ক্যালকুলেশন লেন্দি হবে, যদি একটা শর্টো কার্টো থাকে এসসি সুবিধা হয়ে যাবে, ঝিঙ্গালালা ভাই, আমার ইন্ডিয়াতে ঝিঙ্গালালা, চলো শর্টকাট এসসি। এই যে সিস্টেমটা না, মানে কি হচ্ছে দেখ, আমি এবার স্ল্যাবটাকে একদিকে সরিয়ে দিয়েছি তোদের বুঝতে সুবিধা হবে, তাহলে একটা পোর্শন পুরো এয়ার আছে, একটা পোর্শন স্ল্যাব আছে, তাহলে বাবু এটা একটা ক্যাপাসিটরের মতো, এটা একটা ক্যাপাসিটরের মতো, এয়ার এর জন্য, এয়ার ওই শোন চুপচাপ,
এয়ারের জন্য একটা ক্যাপাসিটেন্স তৈরি হবে, স্ল্যাবের জন্য একটা ক্যাপাসিটেন্স তৈরি হবে। বল এবার, যে দুটো ক্যাপাসিটরের ফিল আসছে, একটা এয়ার এর জন্য তো আরে কে পাল্টে গেলে তো সি পাল্টে যাবে না, এয়ার এর কে 1, তাহলে সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি, কিন্তু পাশেরটার জন্য কে এপসাইলন নট আলফা বাই ডি, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি সি1 এন্ড সি2। তো স্যার সি1 যখন বলেই দিলে তাহলে কি এদের মধ্যে কোনো কম্বিনেশন হয়? দেখা গেছে চিন্তা ভাবনা করে এই অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্ট পেয়ারে লালের মতো বিহেভ করে, পেয়ারে লালের মতো বিহেভ করে, সরি স্যার ভুল বললাম, সিরিজের মতো বিহেভ করে, সিরিজের মতো বিহেভ করে, সিরিজের মতো বিহেভ করে। দুটো সিরিজ নিজে বুদ্ধি লাগালে বের করতে পারবে যে হ্যাঁ স্যার মনে হচ্ছে পাশাপাশি আছে, দেখো এটা একটা তার পাশে এটা একটা, আমি আর একটা কথা পাশাপাশি আছে মনে না, এই যে এয়ার এর একটা পোর্শন ক্যাপাসিটার, স্ল্যাবের একটা, দুজন পাশাপাশি পাশাপাশি থাকলে কি বলেছি সিরিজ, পাশাপাশি থাকলে সিরিজ। হ্যাঁ বল। বললে অনেকগুলো স্ল্যাবের জন্য, হ্যাঁ এটা তো একটাই স্ল্যাব আছে, যদি আগে অনেকগুলো থাকলে এখানে একটা C2 থাকবে, আবার একটা C3, আবার একটা C5, আগের ফর্মুলাটাও ইউজ করে যাবে, কোনো চাপ নেই, যেটা পছন্দ হয়। এখানে T3/K3, T4/K4, T5/K5 এটাই ইউজ কর। আমি আর একটা অ্যাপ্রোচ শিখে নিলাম যে এই পাঁচজনই সিরিজে আছে, সিরিজে থাকা মানে 1/, করে কাজ করা যাবে। সিরিজে আছে মানে আমরা 1/, করে চিন্তা করতে পারবো, তাই বলা হচ্ছে। দেখ C1 মানে প্রথমটার জন্য কত হবে, এপসাইলন নট A বাই ডি, ডি মাইনাস টি হয়ে যাবে। পরেরটার জন্য বল কে এপসাইলন নট A বাই টি হয়ে যাবে। ওকে, সিরিজ হলে লিখতে পারি নিশ্চয়ই। এই পুরোটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে সি, এই যে লেখা দেখো, সমঝা কে লিখতে পারি সিরিজে, এটা আরামসে পারি, ছোটবেলার জিনিস। তাহলে কি লিখবো বলো ফার্স্টে, দেখে যাবে ওকে না। আরে 1/C1 দে উল্টে, 1/C2 দে উল্টে, বল ভুল গেলে বলিস, বল ম্যাক বল, ঠিক আছে তো, সাবাস। তাহলে 1/C জায়গা আছে পরে পেজে, 1/C দেখ এলসিএম কত হচ্ছে, এপসাইলন নট A ইন্টু কে, তাই তো, কে গুণ হবে শুধু টি হবে না তো, মাল্টিপ্লাই হওয়ার নেই তো, সমঝা কি না, উল্টে দে। ও হ্যাঁ এপসাইলন নট A কে কেজি মাইনাস কেজি প্লাস বাই কে ডি মাইনাস টি প্লাস প্লাস টি, তাই তো, বলিস না আবার কে কে কেটে যাচ্ছে ভাই, আলাদাই হয়ে যাবে, এটা এইভাবে করতে পারিস, বল বল, হ্যাঁ ডিভাইড করে দিলেই হয়ে যাবে, এপসাইলন নট A বাই ডি মাইনাস টি বাই 1 প্লাস টি বাই কে, তাই ছিল কিন্তু, তাই ছিল, মনে পড়ছে না? ওখানে K1 K2 হ্যাঁ, কি ম্যাগ এখনো মনে পড়েনি? আরে ভাই ও হ্যাঁ এটা মন না পশ্চিমবঙ্গ সরকার, কিছু ভালো জিনিস মনে পড়ে না, क्या बात है। আচ্ছা এখানে চার্জ গুলো দিচ্ছি না, দেখতে আরো বাজে লাগবে, কি বলছিস? এক্স্যাক্টলি এই ছবিটাই করা ছিল, হ্যাঁ
কেস কি হবে তো? ইয়েস, মনোযোগ চরম লেভেলে আছে তোমাদের, সেরা তোমরা সেরা। চারটে নিয়েছি না, ডট দেওয়া যাবে না, আমি তো ফিক্স করে দিয়েছি, তাই তো? হ্যাঁ একদম। তাহলে আলটিমেটলি এরা সবাই কি সেন্সে আসলো? ইন সিরিজ। দেখা গেল এরা প্রত্যেকে সিরিজে রয়েছে, পরপর আছে না, পরপর আছে, সিরিজে আছে, চার্জ ইনডিউসড হতে হতে যাবে। ক্লিয়ার হলো পুরনো ফর্মুলা? এটা বল দেখি ফটাফট। বল। ধরো এরকম ভাবে থাকলো, হ্যাঁ এরকম ভাবে থাকলো বা এরকম ভাবে থাকলো, একই ব্যাপার, একই ব্যাপার, যাবে না। একদম তাই। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, সেই কথা। এখন চারটে আছে বলে সামেশন দিলাম না, দেয়া যাবে সামেশন আই 1 থেকে 4 নিতে হবে, তাই তো? চল এটা বল, এটা ভালো কোশ্চেন। আরামসে আমার মনে হয় পারা যাবে অ্যারেঞ্জমেন্টটা। আমি বলবো এটা শর্টকাট বোঝার জন্য সিরিজে আছে ওইভাবে সলভ কর। আরে না না, তো বলে দিবি যে T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস D মাইনাস T1 প্লাস T2 বাই 1, তাই তো? এতে কর, সিরিজে কর। এটা তিনটে ক্যাপাসিটর, একটা এআর, একটা K1, একটা K2, সিরিজ সিরিজ বললাম না? সিরিজে করে দেখ পারছিস কিনা, ওটা অনেক বড় বড় সামনে হেল্প হবে। আরে ভাই এই তো সিরিজ, আরে সিরিজে নরমাল যা হয় ওটাই সিরিজে হবে না, 1 বাই করে। ঠিক আছে, ওকে। এ ভাই এটা বল, জলদি বল গিয়া। তিনটে ক্যাপাসিটর এখানে আছে, এটুকু বলতে পারি, ব্যাস, বাকি তুমি বুঝে নাও। অবশ্যই এআর ইজ আ ক্যাপাসিটর। বললাম তো। হলো কিছু? ওটা তো করলি, আমি বললাম সিরিজ করে করতে 1 বাই করে কেমন হয়? এটা ওই, আমি চাইছিলাম এটা লেখাটা শেখ। তিনটা ক্যাপাসিটর, একটা এআর, একটা K1, একটা K2, তাই তো? এআর এ এপসাইলন নট এ বাই, তাই দেখো C1 তাই আছে, যা ইচ্ছা ধর। এটাকে C2, এটাকে C1, বুঝলে? পরে বা বাকি তোমাদের কাজ। আচ্ছা এপসাইলন নট এ সমেতে কমন দেখ, আচ্ছা 1 বাই করে আছে কিন্তু, হ্যাঁ 1 বাই, কিন্তু 1 বাই, তাহলে ফ্লিপ করে করে কমন নিতে হবে। হুম
একদম সত্যি কথা। আমি মিথ্যা কথা বলি না, মানে ঈশ্বরটা নেই। এসে এটা বাবা, এটা বাজে লাগছে। তোমার কপালে দুঃখ আছে, ঈশ্বর তোমাকে শান্তি দেওয়ার চেষ্টা করুক। কে অনি করছিস খাতায়? হ্যাঁ স্যার। এটা এসছে? দেখ, তার কি বার করতে হবে তো? উল্টে দাও। পুরো উল্টে নি। ঝিঙ্গালালা হোক, ঠান্ডা মাথায় উল্টাবে, শুধু এপসাইলন নট এটা উল্টাবে, এই পুরোটা না কিন্তু, হ্যাঁ, সেটা জানি। এই পুরোটা নিচে চলে যাবে। তোমরা আবার একটু মাথা মোটা আছো, এরকম ওয়ান আসলো, ওয়ান কে টু উল্টে দিলে না না, এখন ওটা ভুলে আছে। ঘটনাটা হবে এপসাইলন নট এ বাই পুরোটা নিচে আসবে বি মাইনাস T1 প্লাস T2, এটা প্লাস পাশেরটা T1 বাই K1। আমার মনে হয় ম্যাক এটাই বলছিলি, তাই তো হবার কথা। ডি মাইনাস T1 বাই T1 প্লাস T2 কোথায় আছে? এআরে আছে, নিচে 1, T1 বাই K1, T2 বাই K2, T3 বাই K3। সম্ভাবনা বুঝতে পারলি? শুধু সিরিজটা এখানে ধরতে পারছিস কিনা সেটাই আমার জানার দরকার ছিল। ধরতে এটাই কাম নেই, মানে আমি কি করছিস এবার? এটাকে আর ছোট করলাম না, কোশ্চেনে ভ্যালু দিয়ে দেবে, সেখান থেকে অ্যাডজাস্ট করবো। কনসেপ্টটা ধরা গেল, ও আবার গুন গুন করছে কি? ভ্যালু দিয়ে দিলাম। আমি ছোট করতে যাচ্ছি। সহজ হয় না, কঞ্চি হয় না, বাসে চড়বে। ক্লিয়ার? এটা পরেরটা বল দেখি। পরেরটা সেম কনসেপ্টে একটা মেটাল আছে, একই প্রসেসে কর, তিনটে ক্যাপাসিটার হওয়ার কথা, কিন্তু দেখ একটা হচ্ছে না। এইটা হচ্ছে না কেন সেটা কর কথাতে, কেন কর, সি এর ফর্মুলা লিখে কর, তো হবে না। জলদি। আর মিটারে কি আবার আছে? ইনপুট কোন না। কোন না তো? ওটা K2, এটাকে তুলে নেব। হুম, বলি। 22, 21, 22, 23, আচ্ছা। বল রে। হুম, দেখো উপরে লিখলাম, দেখো। দাদা অ্যান্সার দেখেন, অ্যান্সার দেখলে এরকম বুঝতে পারবো না, আমার সাথে মিলিয়ে নে। C3টা ভাববো আমরা হবে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কারণ মেটাল মাঝখানে মেটাল স্ল্যাব দিলে ও তো ডাইইলেকট্রিক প্রপার্টি শো করবেন, তাহলে ওর C3টা হবেই না, হবেই না, হবেই না। তাহলে হে আর ফার্স্টে C1টা লিখবো। C1 মানে এয়ার এর জন্য, C1 মানে এয়ার এর জন্য, খেয়াল কর। এপসাইলন নট এ ডি মাইনাস 2t, একদম ঠিক কথা। কারণ অনেকে ভাবে স্যার সিইউটা তো ক্যাপাসিটেন্স দিচ্ছে না, আরে না দিলেও ও তো জায়গা নিয়ে নিয়েছে, ওই জায়গা তো এয়ারটা নেই, এটা বুঝতে হবে। এটা হচ্ছে কে এপসাইলন নট এ 2 এপসাইলন নট এ বাই টি। আচ্ছা, C3
নট ডিফাইন্ড, এর ডিফাইন ফরম্যাট নেই। দে আর ইন সিরিজ, আচ্ছা মারামারি করো না, মারামারি করো সিরিজ। আচ্ছা তাহলে 1/C1 প্লাস 1/C2 দেখে যাবে। তাহলে 1/C, C1 টা উল্টে দাও, d minus 2t epsilon naught a plus C2 উল্টে দাও, t by 2 epsilon naught a। তাহলে এখান থেকে দেখো C equals to, ওটা উল্টো উপরে চলে গেল, epsilon naught a by, এখানে হবে না, পরের পেজে লিখি, একটা কমন নিতে পারি এখানে হালকা করে, এটা আসছে, ভেরি নাইস। নেক্সট পেজ, epsilon naught a d minus 2t plus t by 2, কি হবে বল, epsilon naught a d minus, খেয়াল করে এটা 2 যদি এলসিএম নিয়ে নিস 4t, ডিও তো ঢুকবে 2D হবে তো, কোনটা, 2D মাইনাস, আচ্ছা 2টা পুরোটা নিয়ে করছিস, হ্যাঁ হ্যাঁ পুরো নিয়ে করছি, আচ্ছা ঠিক আছে চল, পুরো নিয়ে সুবিধা হবে তো, ওপরে কি ভেরি নাইস ব্যাপার। তাহলে 2D minus 40 plus 2, পারফেক্ট। 2 epsilon naught a by ওটা তো 40 হবে, ওটা 2 আছে না, হ্যাঁ ইয়েস 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 ইয়েস, 2 আছে না, ওটা 4 হয়ে যাবে, 2 into 2 4 হয়ে যাবে, ভেরি নাইস। তাহলে 2 epsilon naught a 2d minus 3t, অনিশা বল এটা কত, क्या बात है, জবরদস্ত লোকজন। বলো তুমি কি গবেষণায় চলে গেলে, হতে পারে কোনো স্টেপ কিছু ভুল আছে, দেখে নি আগে, দেখো কোনো ক্যালকুলেশন মিস্টেক। C1 কত হবে, d minus 2t থাকবে, epsilon naught alpha একদম, C2 k epsilon naught a by t, k কত 2 আছে, ভেরি নাইস, C3 আসবে না, ঠিক বসিয়েছি, এটা C1 উল্টে বসিয়েছি d minus 2t by epsilon naught a, C2 উল্টে বসিয়েছি 2 by this, epsilon naught a কম, তাহলে d minus 2t plus t by 2, এটা অ্যাকচুয়ালি উপরে আছে, তাহলে উল্টে গেলে epsilon naught a d minus 2t plus t by 2, শানদার, ঠিক আছে একদম পারফেক্ট। ক্লিয়ার, এগোই, সাবাস। এটা কিসে আসতে পারে আমিও জানি না, ঠিক আছে, আমি বলবো দুটোর জন্যই প্রিপেয়ার রাখ, বলা যায় না, এগুলো ফুটফাট দিয়ে দিল, ওরকম ভাবে সিলেবাসে কিছু স্পেসিফাই করা নেই, কিন্তু এগুলো কানেক্টেড টপিকস। ডাইইলেকট্রিক ইনসার্ট করব, ব্যাটারি কানেক্ট করে ডিসকানেক্ট করে, দেখি কেমন খেলা হয়, চলাই। ফার্স্টে ব্যাটারি ইজ ডিসকানেক্টেড, ভালো করে দেখবি, ব্যাটারি ডিসকানেক্ট করব, ডাইইলেকট্রিক প্লেটের মধ্যে দেব, গেম গেম পুরো খেলার মতো, ব্যাটারি ক্যাপাসিটরের সাথে কানেক্ট করা আছে, ডিসকানেক্ট করব, করে এবার ওর ভেতরে ডাইইলেকট্রিক দেব, আমি ইনসার্ট করব, দেখ সুন্দর করে ছবি আঁকা আছে, এটা ফার্স্টে বিফোর ব্যাটারি কানেক্টেড আছে, প্রথম ডায়াগ্রামটা দেখ, প্রথম ডায়াগ্রামটা দেখ, ক্যাপাসিটর ভরপুর মাত্রায় চার্জ হয়েছে, চার্জিং অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটর প্লেটে প্লাস কিউ নট মাইনাস কিউ নট, মাঝে ফিল্ড ই নট, এটা ইনিশিয়াল সিনারিও। তারপরে কি করলাম, ব্যাটারি ডিসকানেক্ট করলাম, ওই ব্যাটারি শুধু খুলে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি,
মনে রাখবি যে চার্জটা গেল ক্যাপাসিটারে সেই চার্জটার কোনো লস হবে না, কনজারভেশন অফ চার্জ। ওই জন্য দেখ লেখা আছে অ্যারোর মাথায় কিউ কনস্ট্যান্ট, কারণ চার্জের চেঞ্জ হবে না যতক্ষণ না কোশ্চেনে বলে দেবে, মানে চার্জ সেম থাকতে হবে। ওকে, তাহলে ওই দুটো প্লেটে কিউ নট আর মাইনাস কিউ নট আছে, মানে ছিল আর কি, ওই ছিল। এবার দেখ কত সুন্দর ডায়াগ্রাম ভাই, ডাইরেক্টরিটা আস্তে আস্তে ঢুকছে, খেয়াল করেছিস? দুটো ক্যাপাসিটার প্লেটের মাঝখানে ঢুকছে ঢুকছে, খেলাটা বুঝবি বস। এবার ভাবতে পারি যে স্যার ডাইলেকট্রিক কি এমনি সাবলীল ভাবে স্পন্টেনিয়াসলি ঢুকে যাবে, নাকি আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে? আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে উল্টো দিকে। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে ডাইলেকট্রিক দিলে ডাইলেকট্রিক ফাক মানে স্যাট করে ঢুকে যায় ভেতরের মধ্যে, দুটো প্লেটের মধ্যে একদম মানে ইনস্ট্যান্টলি ইনসার্ট হয়ে যায়। আমাদেরকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিতে হয় যাতে মোশনটা স্লো হয়। কেন? ডাইলেকট্রিক যখনই ঢুকবে ওর এখানে ইনডিউসড মাইনাস আসবে, ইনডিউসড প্লাস আসবে, এরা দুজন অ্যাট্রাকশন, প্লাস মাইনাস এই দুজন আবার অ্যাট্রাকশন। খেয়াল করলে এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, নেট ফোর্স নিচের দিকে, তাহলে স্ল্যাব নিচের দিকে আপনা আপনি নামতে থাকবে, ইনস্ট্যান্টলি ডুবে যাবে। আমি বলবো না ভাই, মোশন ফাস্ট করলে হবেই না, স্লো ইনজারশন দরকার। ধীরে ধীরে দুটো ক্যাপাসিটার প্লেটের মাঝখানে ডাইরেক্টলি স্ল্যাব ঢুকবে। খেয়াল করো এফ এক্সটার্নাল উপরে দেওয়া আছে, তাহলে এখানেও এক্সটার্নাল ফোর্স লাগে, মোশন করাতে নয়, মোশনকে আটকাতে, ফাস্ট মুভমেন্টটা রেজিস্ট করতে। তাহলে এফ এক্সটার্নাল উপর দিকে দিয়ে নিচের দিকে ফাস্ট মোশনটা আমি হিন্ড্রেন্স করব, বাধা দেব, রেজিস্ট করার চেষ্টা করব। কনসেপ্ট ক্লিয়ার? চলো কোয়ান্টিটিজ আসো। প্রথমে ইনিশিয়াল চার্জ কত? কিউ নট, ইনিশিয়াল চার্জ বিফোর রিমুভিং ব্যাটারি। সিআই কত আছে? সি নট এপসাইলন নট এ, মাঝখানে তো কোনো ডাইলেকট্রিক নেই। ভিআই কত আছে? ভি নট কিউ নট বাই সি নট। ই ইনিশিয়াল ই নট আছে। ডাইলেকট্রিক ঢুকেছে, ডাইলেকট্রিক ঢুকেছে বস, ওই স্ল্যাব এবার গেছে প্লেটের মাঝখানে, তাহলে কিউ ফাইনাল চেঞ্জ হবে? কিউ কনস্ট্যান্ট। চেঞ্জ কখন হবে? যদি প্লেটের সাথে অন্য কাউকে কানেক্ট করে দিই। ওই কিউ নট প্লেটের স্টোর হয়ে গেছে, আমি শুধু প্লেটের টাচ মানে ডাইলেকট্রিক তো ইনসুলেটর, শুধু ইনসুলেটরকে প্লেটের মাঝখানে আমি ইনসার্ট করাবো, প্লেটের মাঝখানে রাখবো, চার্জ চেঞ্জ হবে না, চার্জ কনস্ট্যান্ট। তাহলে কিউ নট কনস্ট্যান্ট, ক্যাপাসিট্যান্স পাল্টাবে? হ্যাঁ স্যার পাল্টাবে, ডাইলেকট্রিক ঢুকছে, কে এপসাইলন নট এ বাই ডি হয়ে যাবে। তার আগে ছিল ওটাই সি নট, তাহলে সি নট ইন্টু কে হয়ে যাবে। ইনিশিয়াল পোটেনশিয়াল কিউ নট বাই সি নট ছিল, ক্যাপাসিটেন্স সি নট, কিউ নট বাই সি নট, কিউ সি তো কিউ মানে কিউ বাই সি তো, তাই তো? তাহলে ফাইনাল পোটেনশিয়াল এখন চার্জ কত ক্যাপাসিটার প্লেটে? মানে কিউ বাই সি, কিউটা কত? কিউ নট, সিটা কত? কে সি নট, তাহলে ভি নট বাই কে হয়ে গেল। কখনো খেয়াল করছিস? স্যার একই তো ব্যাপার স্যার, তো একটু আগেই দেখলাম তো ভি তো কমারই কথা। স্যার ভি কমছে মানে তো ইও তাই আছে। স্যার আহামরিতে কিছু চেঞ্জেস চোখে পড়লো না, কতটা ইন্টারেস্টিং লাগলো যে আস্তে আস্তে ওকে মোশনটা করাতে হবে, নাহলে ও ফাট করে নিচের দিকে নামবে, কারণ রেজাল্ট্যান্ট ফোর্স নিচের দিকে। এই যে এফ সি দেওয়া আছে দেখো নিচের দিকে, আমি এফ এক্সটার্নাল দিয়ে মোশনটা বলবো এই আসতে যা, এই আসতে যা, ঝুঁটি ধরে টেনে রাখবো। ক্লিয়ার? কনসেপ্ট ধরা গেল। চেঞ্জেস কিন্তু একই আছে, ক্যাপাসিটেন্স কে টাইমস বাড়লো, পোটেনশিয়াল কে টাইমস করলো, ফিল্ড কে টাইমস কমলো। একটা কথা আছে, বল এফ এক্সটার্নাল তাহলে বাড়াতো, কোনটা কোনটা? এফ এক্সটার্নাল যেটা, হ্যাঁ ওটা হচ্ছে বাড়াতো, মানে যেটা আমি দিয়ে বাধা, এক্স্যাক্টলি, বাইরে থেকে এক্সটার্নাল দিয়ে আমি মোশনটা রেজিস্ট করার চেষ্টা করছি। অনেক একদম বোঝা গেছে? বল হ্যাঁ স্যার। ক্যা বাত হ্যায়, তোর উত্তর আমি বলে দিচ্ছি। তো
তোরা বল হ্যাঁ স্যার। না নেক্সট, তার মানে বোঝা গেছে। এখানে কাজটা কি করবো তাহলে, সবই তো আমাদের আগেই জানা হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি ওটা জানা হয়নি, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা দরকার, বুঝলে? প্লেট ইনজারশনের ফলে আমি বলেছিলাম আগে কিছু না কিছু চেঞ্জ হয়। কিউ যদি কনস্ট্যান্ট থাকে, আগেও ডেরিভেশন হয়েছে আগের লেকচারে, কিউ কনস্ট্যান্ট ছিল, এ যত চার্জ দিচ্ছিল বি তত চার্জ নিচ্ছিল, তাহলে চার্জ কনস্ট্যান্ট, চেঞ্জ কিসের হচ্ছিল? লস অফ এনার্জি হচ্ছিল। এখানেও চেক করতে হবে কি ঘটে, এনার্জি, সব এনার্জির খেলা। ইনিশিয়াল এটা লেখা যাবে কিউ স্কোয়ার বাই 2c, তাহলে কিউ আই বাই সি আই, তাহলে কিউর জায়গায় কিউ নট, সি আই এর জায়গায় সি নট, ইউ নট ধরেছি, ফাইনাল ওটা লেখা যাবে হ্যাঁ কারণ ডাইরেক্ট কিউ স্কোয়ার বাই 2c, কিউ এফ টাই কিউ নট, সি এফ টা 2k সি নট, তাহলে খেয়াল করলে পিই অলসো ডিক্রিজেস, ডিউ টু প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক মিডিয়াম। এটা কিন্তু নতুন জিনিস পাওয়া গেল মেহেক, এর থেকে কিন্তু কোয়েশ্চেন পাবি। ভি কমে ই কমে পিই বাড়ে কে? ক্যাপাসিটেন্স। চেঞ্জটা দরকার, চেঞ্জ তো আরামসে হয়ে যাবে, চেঞ্জ তো আরামসে হয়ে যাবে। কঙ্কনা বল, তাহলে ডেল ইউ, ইউ ফাইনাল কত আছে দেখ, ইউ নট বাই কে মাইনাস ইউ নট, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু ইউ নট 1/k minus 1, এটা নোট কর খাতায়। ফর্মুলা অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, যদি ফর্মুলা মনে রাখতে পারিস তোর ক্রেডিট, না মনে রাখতে পারলেও চলবে। যদি বেসিকটা ক্লিয়ার থাকে যে শুরুতে ই নট শেষে ইউ নট বাই কে হবে, তাহলে পি ডিক্রিজ করবে। তাহলে ডেল ইউ কত আসবে, ইউ ইনিশিয়াল তো বড়, তাহলে ডেল ইউ আসবে নেগেটিভ, আসবে না? ইনিশিয়াল তো বড় না, নেগেটিভ আসবে, দারুণ জিনিস। তাহলে কে বসিয়ে দেখ না, 5 বসা, 1/5 মাইনাস 1, আপনি নেগেটিভ চলে আসবে। ক্লিয়ার হলো? এগোই, এটা কর দেখি, এটা হোমওয়ার্কে দিয়ে দিলাম, চলো। যা শিখলি তার উপরেই সাম। এটা মনে হয় হিন্টসও দেওয়া আছে হালকা, তো হিন্টসের হেল্প নিতে পারিস। দেখ, প্রথম কিছু ছিল না, তারপর কে স্ল্যাব ঢুকলো, একদম কে স্ল্যাব দুটো ক্যাপাসিটর প্লেটের মাঝখানে ঢুকে গেল। কি চেয়েছে দেখ, চেঞ্জ কোথায় গেল, ওয়ার্ক ডান বাই দা ক্যাপাসিটর। দিস ইজ আ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এই টপিক গুলো না খুব সেনসিটিভ টপিক, এগুলো সবাই করে যায় না। ওয়ার্ক ডান বাই ক্যাপাসিটর, ক্যাপাসিটর কতটা খাটনি করলো। আমি ওয়ার্ক ডান আমরা দুটো শিখে এসেছি, এক্সটার্নাল আর ইলেকট্রিক। ডেলিউ বের করে, এখান থেকে তো ডেলিউ বেরিয়ে যাবে। ওয়ার্ক ডান বাই ক্যাপাসিটরটা কি, ওয়ার্ক ডান বাই ক্যাপাসিটর মানে কোন এনার্জির কথা বলছে, কোন ওয়ার্ক ডানের কথা বলছে, এক্সটার্নাল না ইলেকট্রিক? তার জন্য চোখ রাখুন এই ক্লাসে, নেক্সট ক্লাসে, হ্যাঁ জ্যামিতিক সায়েন্সের ক্লাসে, ঠিক আছে, জ্যামিতিক সায়েন্সের ভিডিওতে। ওকে, এটা ফর্মুলা ইউ নট, আরে লিখলি একটু আগে, ইউ নট 1/k মাইনাস 1, ইউ নট মানে কি, কিউ নট স্কোয়ার বাই 2 সি নট, লিখে দিলাম। কিউ নট স্কোয়ার দেওয়া আছে, সি নট ভি করে বের করবি, তাই তো? আর সি নট তো পেয়ে দেওয়াই রয়েছে 12, চেঞ্জটা পেয়ে যাবি। ওকে, এটাও হোমওয়ার্কের ক্যাটাগরিতে ঢুকবে। হিন্টস দেওয়া আছে, এটা এক পেজেই হয়ে যাবে। এরকম আরেক
আমরা ওই যে কানেক্টেড হচ্ছে তো মিশে যাচ্ছে, আমরা এরকম সিস্টেম করেছি কোথায় বলতো, ড্রপ নিয়ে, ড্রপ নিয়ে এখানে ক্যাপাসিটার নিয়ে বলেছে। দেখবি গুলেমালে গল্প সেম, আরে নেচারে ম্যাক্সিমাম জিনিস সেম ভাই। ক্যাপাসিটার শিখছিস, কারেন্টে গিয়ে দেখবি ম্যাক্সিমাম সেম, ফর্মুলা গুলো শুধু আলাদা। ওই জন্য আগেও বলেছি, এখনো পরেও বলবো, বেস যার ক্লিয়ার ফিজিক্সে তার নিটের টাফ কোশ্চেনও ইজি লাগবে, বেসটা ভাই, বুঝলে? বেস, ইয়া বেস। চল, বলছে when battery remains connected, এবার ব্যাটারি কানেক্টেড আছে, আগের বারে ছিল না, তখন ডাইরেক্ট্রিক দিচ্ছিলাম। এবার ব্যাটারি কানেক্টেড আছে, তখন ডাইইলেকট্রিক আমি স্লো ইনজারশন করালাম, ডাইইলেকট্রিক আমি স্লোলি সিস্টেমের মধ্যে ইনজারশন করালাম। খেয়াল করবি, ভি কনস্ট্যান্ট। ফার্স্ট ডায়াগ্রামটা দেখ, শুধু এইটা দেখ, হ্যাঁ। ভি নট আছে, হ্যাঁ স্যার। কিউ নট আছে, হ্যাঁ স্যার। ই নট আছে, শোন না। ভি নট আছে, হ্যাঁ স্যার। ই নট আছে, হ্যাঁ স্যার। সি নট আছে, হ্যাঁ স্যার। মাঝখানে ডি আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? ব্যাটারি কানেক্টেড আছে, এইগুলো না বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক, তোর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে এরকম কাজ করার দরকার পড়ে। স্ল্যাব ক্যাপাসিটার বিল্ড আপ হয়ে গেছে, তাকে সার্কিটে প্লেস করতে হবে, বা একটা সার্কিটে রয়েছে অলরেডি, তার ক্যাপাসিটেন্স বাড়াতে হবে। কি করব সেখানে? একটাই অপশন, ওই কানেক্টেড অবস্থায় তোমাকে স্ল্যাব ইনসার্ট করতে হবে। তার ফিজিক্সটাই তো পড়ছি। একদম, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে আফটার সিনারিওটা দেখ, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ভিটা কনস্ট্যান্ট। একটু কমন সেন্স লাগালেই বুঝতে পারবি যে স্যার প্রথমে যা ভি নট ছিল, আমি তো ব্যাটারি চেঞ্জ করছি না, তাহলে আমার ভি নটটা কেন চেঞ্জ হবে? যে সেলটা ছিল সেই সেলটাকেই রাখছি, যে সেলটা ছিল সেই সেলটাকেই রাখছি, শুধু আমি কি করছি, ডাইলেকট্রিক ভেতরে দিচ্ছি। ডাইলেকট্রিক ভেতরে দিলে এখানেও সেম ভাবে ফোর্স কাজ করবে, ইন্ডাকশনের জন্য প্লাস মাইনাস, এদিকে অ্যাট্রাকশন। আমি এফ এক্সটার্নাল দিয়ে ধীরে ধীরে স্লোলি আমি ডাইলেকট্রিকটাকে ভেতরে ইনসার্ট করাবো। সমঝা? একটা গান আছে না, স্লোলি। গুড। তাহলে ভি এফ টা কি থাকবে বল? ভি নটই থাকবে। ভি এফ টা ভি নটই থাকছে, সেল পাল্টাস নেই, সেল 12 ভোল্টই আছে। তুমি সমঝা কিনা? বুঝলি না? সেল কানেক্টেড, ব্যাটারি কানেক্টেড। ওকে, আচ্ছা, এদিকে ইনিশিয়াল কোয়ান্টিটি গুলো একটু চেক করে নে। ইনিশিয়াল কোয়ান্টিটি গুলো চেক করে নেবো, বাবা নিচেই আসছে। দেখ, ভি আই ইকুয়ালস টু ভি নট, সি আই সি নট এপসাইলন নট এ বাই ডি। চার্জ ঠিক আছে, সি নট ভি নট। ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে, ইআই মানে ই নট, ই নট। কঙ্কনা কনসেন্ট্রেট, ভাবুক হয়ে যেও না। ওখানে দেখো স্যার, ভি ফাইনাল ভি নট, ঠিক আছে চলবে। সি ফাইনাল, এটা কে ঢুকছে স্যার? ও স্যার কে ঢুকছে? সি এর ফর্মুলা স্যার কোনো জটিলতা নেই, কে মাল্টিপ্লাই। একদম ঠিক বলেছিস। হলো মাথায়? চার্জ চেঞ্জ হবে কারণ ভি কনস্ট্যান্ট, এখানে ব্যাটারি কানেক্টেড আছে না, ব্যাটারি কানেক্টেড আছে, চার্জ চেঞ্জ হবে। কিউ ফাইনাল সি এফ ভি এফ, কি রে? সি এফ মানে কে সি নট, ভি এফ মানে ভি নট, তাহলে সি নট ভি নট কত এসছে? কিউ নট। এই যে কিউ নট এসছে, তাহলে কে কিউ নট, চার্জ বেড়ে গেল। ইলেকট্রিক ফিল্ড ই এফ ই নট থাকলো, কেন বলতে পারবি? ফিল্ড ই নট আগেও ছিল, এখনো ফিল্ড ই নট থাকছে, কারণ ভি পাল্টাইনি। স্যার বুঝলাম না, আরে টিউবলাইট, ভি তো ডি ডিস্টেন্সেই আছে, তাহলে ই ইকুয়ালস টু ভি বাই ডি, তাহলে ভিটা ভি নট আছে, ডিটা ডি আছে, তাহলে ই নট ফিক্সড। অনেক রকম ভাবে মাথার টিউবলাইট চমকাতে হবে। অনেক বোঝা গেল? ঘটে ঢুকলো কিছু? क्या बात है।
এগুলো একদম বাড়িতে রিপিটেডলি কালকে প্র্যাকটিস করবেন, একদম করবে সেই কবে বলো তো, এটা 2025 2036 সালে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কলেজ ফলেজ হয়ে যাবে, চাকরি ফাকরি পেয়ে যাবে, হয়তো বিএটিও হয়ে যাবে, তখন প্র্যাকটিস করতে বসবে ছেলেমেয়ের সাথে। বাচ্চারা এবিসিডি শিখবে ওখানে, ও আচ্ছা এটা স্যার বলেছিল, লেটস প্র্যাকটিস দিস। সব মনে থাকবে, সব মনে থাকবে, একদম সব মনে থাকবে। ক্লিয়ার? কঠিন কিন্তু একদমই নয়, অ্যাপ্রোচটা আলাদা। আগের বারে কিউ কনস্ট্যান্ট ছিল, ভি তো ভাই খুলে দিয়েছি, ভি কিউ কনস্ট্যান্ট হবে। এবার ভিটা আমি জোর করে কনস্ট্যান্ট রেখেছি, ওবিয়াস যখন সেল কানেক্টেড আছে ক্যাপাসিটরের সাথে, আমি কি করে সেলটা হাঁটাবো? ব্যাটারির ভিতরে যখন কাজ করা হয়, মেকানিক যারা কাজ করে ফ্যাক্টরিতে, ব্যাটারি ফ্যাক্টরিতে, তো সেল তো কানেক্টেড অলরেডি সিস্টেমের সাথে, তখন জিনিসপত্র চেঞ্জ করতে হয়, কি ড্যামেজ দেখতে হয়। দেখা গেলো যে ক্যাপাসিটার প্লেট ড্যামেজ হয়নি, তো ভাই প্লেট কেন চেঞ্জ করবি কোনো ইনস্ট্রুমেন্টে? স্ল্যাবটা ড্যামেজ হয়ে গেছে, তো স্ল্যাবটা খুলে বের করে দে। তখন কি অলরেডি তো ক্যাপাসিটার কানেক্টেড আছে, যদি ক্যাপাসিটার কানেকশন খুলতে যাস, ফালতু আবার কস্টিং বেড়ে যাবে, এই তার খুলতে হবে, সে তার খুলতে হবে, ভুলভাল এদিকে তার ওদিকে দিয়ে দিবি, এমনি তোরা এমনি মাথা মোটা আছিস, ভুলতে পার তার দিয়ে দিবি, গাড়ি গাড়ি যায় দেখবি আর বুম হয়ে গেল, একদম বুম হয়ে গেল, গাড়ি কেস হয়ে যাবে, তাই তো? ওই জন্য একদম ইনসার্ট করা মানে সেল কানেক্টেড, তখন যে সিনারিওটা, এতটুকু ক্লিয়ার? ওকে ওকে, গল্প সেম, ডেল ইউ বের করা। দেখ শুধু দেখ, ইউ ওয়াই লিখতে পারি, এটা হাফ সি নট ভি নট স্কোয়ার, এখানে কিউ নট ইউজ করতে কারণ কনস্ট্যান্ট নেই। এমন ফর্মুলা নিবি, বুদ্ধি দিয়েছে ভগবান, হ্যাঁ স্যার, তাহলে এমন ফর্মুলা নিবি যেটা কমন নিতে পারবি। এটা কিউ নট দিয়ে করা যাবে, আই এগ্রি, করা যাবে, কিন্তু এর কিউ নট ওর কিউ এফ সেম আসবে না, কমন নিতে পারবো না। করা যাবে, করে যাবে, ফর্মুলা ফালতু বড় আসবে। তাহলে ভি নট দুটোর সেম, কমন নিতে আমার সুবিধা হবে, ফর্মুলাটা শর্ট করা যাবে, তাই হাফ সিভি স্কোয়ার সি নট ভি নট করলাম। আর ওখানে ফাইনাল দুটো সিএফ ভিএফ স্কোয়ার। দেখ সিএফ মানে তো কে ইন্টু সি নট, এই তো ভাই ভদ্রলোক, কে ইন্টু সি নট, তাই তো? আর কি ছিল? ভিএম ছিল, ভিএম মানে ভি নট, ভিএম মানে ভি নট, ভিএম মানে ভি নট, তাহলে হাফ কে সি নট ভি নট স্কোয়ার, দেখ ইজি হয়ে গেল না? হাফ থাকছে, সি নট থাকছে, ভি নট স্কোয়ার থাকছে, তাহলে একটা কে এর ডিফারেন্স আগের বারের সাথে অনেকটা মিল খাচ্ছে। তাহলে বল কি করব? আচ্ছা এখানে কে বড় ধরতে পেরেছিস তো? ফাইনাল বড় না ইনিশিয়াল বড়? ফাইনাল বড়, কে মাল্টিপ্লাই হচ্ছে না, কে মাল্টিপ্লাই হচ্ছে, কে মাল্টিপ্লাই হচ্ছে, ইউ ফাইনাল বড়। আগেরটা চেক করে দেখ তো কে বড় ছিল। আগেরটা তো ইনিশিয়াল বড় ছিল, ইনিশিয়াল বর্ষ বলে নেগেটিভ আছে। খেলা উল্টে গেল, দেখলে খেলা উল্টে গেল। ক্যাপাসিটার সিস্টেমের এনার্জি বেড়ে গেল, তাকাত বেড়ে গেল, স্ট্রং হয়ে গেল, ডাইরেক্টলি ঢুকছে না, ওই ওই ঢুকছে, ডাইরেক্টলি ঢুকছে, তাহলে আরো এনার্জি বাড়ছে, আরো এনার্জি বাড়ছে, বুঝলি? ড্রাগন বল জি দেখিস, দেখেছিস কার্টুন ড্রাগন বল জি? এখন আমি খুব দেখছি দিন রাত, দেখেছিস? হ্যাঁ, ওদের ওদের ওখানে একটা, হ্যাঁ সঞ্জু বিন বলে একটা পাওয়া যায়, একটা বড়ি টাইপের, ওটা নিলেই শক্তি বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়, লাইক দ্যাট। আরে এইসব কার্টুন দেখিস নি? বেবলেট আর ড্রাগন বল জি চলছে আমার, ঠিক আছে? আমি এখনো পোকেমন দেখি। তো ওরকম একটা সিনারিও চলছে, কে ইনসার্শন হচ্ছে সিস্টেমের মধ্যে, ক্যাপাসিটেন্স বাড়ছে, এনার্জি বাড়ছে, এনার্জি বেড়েছে, তাহলে আমি ডেল ইউ বের করতে পারবো, ডেল ইউ বের করতে পারবো। তাহলে ইউ ফাইনাল হাফ কে সি নট ভি নট স্কোয়ার মাইনাস হাফ সি নট ভি নট তার স্কোয়ার, তাহলে হাফ সি নট ভি নট তার স্কোয়ার কে মাইনাস ওয়ান। এটা নিশ্চয়ই আমি লিখতে পারবো ইউ ইনিশিয়াল, দেখ হ্যাঁ এটা ইনিশিয়াল হয়ে গেল, ইনিশিয়াল তো, হ্যাঁ ইউ ইনিশিয়াল কে মাইনাস ওয়ান। আগের বার এখন কিছু লিখেছিলি না বল? ইউ নট লিখেছিলি, তাহলে এবার ইউ নট লিখে দে, ইউ ইনিশিয়াল মানে তো ইউ নট রে ভাই, আরে ভাই ইউ নট ওটাই, কে মাইনাস ওয়ান। মনে রাখাটা খুব সোজা, মনে রাখা খুব সোজা, না। আগের বার কি ছিল? 1/k মাইনাস ওয়ান, শুধু কে মাইনাস ওয়ান, ডিফারেন্সটা কি 1/k, এটা পজিটিভ আসবে অবশ্যই, এটা অবশ্যই পজিটিভ আসবে,
কারণ এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি ইনক্রিজ, এনার্জি বাড়ছে, ক্যাপাসিটরে আরো ক্যাপাবিলিটি বাড়ছে, ধারণ ক্ষমতা বাড়ছে, রিলিজটা ভুল বললাম, ক্যাপাসিটর এনার্জি বাড়ছে, নিজস্ব পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। কিরে ক্লিয়ার হলো, ধরা গেল? এগোই, ট্রাই ট্রাই করো, এটা সেম কনসেপ্টের ওপর আছে, এটা সুন্দর পিওয়াই কিউ, শেষ, হিন্টস দেওয়া আছে। ইনডিউসড চার্জ চেয়েছে, ইনডিউসড চার্জ চেয়েছে, সবই তো পেয়ে গেছে সবই রয়েছে, সবই রয়েছে। কিন্তু তিন কেউ বলে দেওয়া আছে 5/3 ডান, পিকো 10⁻⁻12, পিকো মানে -12, ন্যানো মানে -9। ওকে, খতম, ওয়ার্ক হার্ডার। ক্যাপাসিটার তো বন্ধুগণ, তাহলে ক্যাপাসিটরের কিন্তু লেকচার প্র্যাকটিক্যালি শেষ হলো। अभी खत्म सो खत्म नहीं কোনটা কোনটা বললাম? लास्ट का नेगेटिव আসবে তো লাস্ট করে দেখ, ফাইনাল তো বড় আসছে তুই নিজে 2 মিনিট আগে বললি যে হ্যাঁ পজিটিভ আসবে, এখন আবার নেগেটিভ। নিজে বই বড় যাবে যাবে আবার পরের সপ্তাহে। হ্যাঁ যাও না সানডে টেস্টের শুভেচ্ছা। কোথায় যাবি? এখানে যাবি, পরেরটাই অঙ্ক এখানে গেলি, কিউ 300, হ্যাঁ 1 - 1/5/3, 3 ওপরে যাবে, 5 হবে, তাহলে 2/5। ভেরি নাইস। তাহলে সানডে টেস্ট দিচ্ছ? সানডে টেস্ট কি আছে আমাদের? ইসিএফ আছে না? এটা কিন্তু এসে দিতে হবে অনেক। সানডে টেস্ট দিচ্ছ, আর শনিবার দিন ক্লাস হবে, আমরা কারেন্ট স্টার্ট করছি। তাহলে কালকের মধ্যে সবটা কমপ্লিট করে নাও, সানডে টেস্টের প্রিপারেশন করে নাও। झिंगा लाला हो, ठीक है बाबू, आज के मतो टाटा बाय बाय, दुगा दुगा, टेक केयर। चलिए जी, नमस्कार, टाटा बाय बाय। अब आप 15 मिनट क्लास করে ফেললে, थैंक यू सो मच, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।